বন্ধুগণ আমার, খুব ছোট ছোট করে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়াতে তাকওয়া অর্জন করে ফেলতে পারে, আমার রব আমার আল্লাহ বলেন যে 12টা লাভ তারা দুনিয়াতে পাবে। তার মধ্যে 1 নম্বর লাভ, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন সূরা নাহাল, আমার আল্লাহ বলেন দুনিয়াতে যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে, তাহলে আমি রব, আমি আল্লাহ অবশ্যই সেই বান্দাদের সাথে থাকি, আর তাদের সকল বিপদে আপদে আমি আল্লাহ সাহায্যকারী হয়ে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب الراحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে প্রাণ খুলে আওয়াজ দিয়ে আমার সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على الرجل وعلى آل سيدنا। রাত গভীর হয়েছে, আপনাদের মনে হয় অনেক বেশি কষ্ট হচ্ছে। প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে? আওয়াজের অবস্থা তো ভালো না, নাকি ভোটের জন্য জমা করে রাখতে শুরু করছেন? আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ? সবে আওয়াজ দিয়ে পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا তোমারি পথে আসে মুক্তি জনতার, শূন্য ধরা পাই শান্তি যে বারবার। তোমারি পথে চলে কত প্রাণ ঝরে যায়, কাঁদি আমি আজ শুধু হারাবার বেদনায়। তবু জানি খুন রঙ্গা এ পথ তাই ফের, এ পথি হলো রাহে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। উপস্থিত ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার কোমরপুর ফুটবল ময়দানে গ্রামবাসীর আয়োজনে আজকের এই 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত সম্মানের শ্রদ্ধার মানুষ, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব মাস্টার আব্দুস সালাম সাহেব, আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি সাহেবকে হায়াতে তৈয়বা দান করুন, আমরা বলছি আমিন। সভাপতি সাহেব বেশি দিন বাঁচলে ক্ষতি আছে নাকি ভাই? একটু জোরে বলেন না আমিন। আজকের মাহফিল পরিচালনা করছেন প্রিয় ভাই মোহাম্মদ রবিউল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী 8 নম্বর ধুলিয়ার ইউনিয়ন। আল্লাহ তাআলা প্রিয় ভাইকেও কবুল করুন। এখানে এসে প্রধান অতিথির বক্তব্য প্রদান করে আপনাদের ধন্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত আমির জনাব শহীদুল ইসলাম মুকুল। এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, এসেছেন সুধীবৃন্দ, এসেছেন বিভিন্ন মসজিদের আইম্মায়ে কেরাম, এসেছেন হাদিউল হারামাইন হাফিজে কোরআন, এসেছেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার স্যারেরা উস্তাজেরা, এসেছেন পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, এসেছেন আবাল বৃদ্ধা বনিতা ইসলাম প্রিয় তৌহিদি জনতা। সকলকে আলোচনার শুরুতে আবারও ফরমালি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন? তারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমাদের সুস্থ রেখেছেন কে? সাতক্ষীরাবাসী। যে আল্লাহ সুস্থ রাখলেন সে আল্লাহর জন্য আওয়াজ দিয়ে আকাশ বাতাস মুখরিত করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ, আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে যে বাজারেই আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছেন, আল্লাহ প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করুন। এই দেশের জন্য বারবার যারা জীবন দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করুন। আপনাদের এই কোমরপুর অঞ্চল থেকে যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবরবাসী হয়েছেন, আজকে কোরআন শোনানোর ওসিলাই কবরের আযাব থাকলে আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিন, তাদের কবরগুলাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। ভাই মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? আলহামদুলিল্লাহ। খুশি তো হবেন, কারণ এখন আর কথা বলতে গেলে কেউ গলার টুটি চেপে ধরার সাহস দেখাতে পারে না। একটা সময় বক্তা মঞ্চে ওঠার আগে কতবার যে দোয়া ইউনুস পড়া লাগতো, কথা বলছেন না? আল্লাহর কি কুদরত, সেই ইউনিসিটি ক্ষমতায় বসাই দিয়েছে যে ইউনিস যতদিন থাকবে ততদিন আর দোয়া পড়া লাগবে না। কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি অত রাজনৈতিকভাবে গভীরভাবে কিছু বলতে চাই না, তবে 55 বছর এই দেশের বয়সে আমরা বর্তমান শাসকের চাইতে ভালো শাসক এখনো পাই নাই। প্রিয় ভাইয়েরা, মাহফিল করতে গেলে অনুমতি নেওয়া লাগতো। এলাকার পাতি নেতা, চোরা নেতা থেকে ডিসি পর্যন্ত যেতে যেতে জুতার তলা ক্ষয়া হয়ে যেত, তারপরে অনুমতি দিত না।
জিজ্ঞাসা করতো বক্তা কোন দল করে। এরপরে অনুমতি দিলেও তারা ঠান্ডা হয়ে বসে থাকতে পারত না। তারা আবার কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না শর্ত দিয়ে দিত। দেখলে মনে হতো কোরআন তাদের বাপের কেনা সম্পত্তি। তারপরে জিজ্ঞাসা করতো বক্তা কোন দল করে। এত ফর্মালিটিস মেইনটেইন করার পরেও তারা চুপ থাকতে পারত না। মাহফিলের দিন এসে কিরামান কাতিবিনদেরকে চারিদিকে দাঁড় করায় দিত যে বক্তা সরকার বিরোধী কোনো কথা বলে কিনা। যদি বক্তা তখন হক কথা বলতো, বক্তারে মঞ্চে কাউন্টার দিত, বক্তার মাইক কেড়ে নিত, বক্তার মা বাপ তুলে গালি দিত, বক্তারে ধরে নিয়ে জেলের মধ্যে ভরে দিত। প্রিয় সাতক্ষীরাবাসী, আলোচনার শুরুতেই স্পষ্ট বক্তব্য, যারা রাজনৈতিক স্বার্থে দুনিয়ার ক্ষমতার স্বার্থে ক্ষমতাকে স্থায়ী করবার জন্য কোরআনের মাহফিলে অনুমতি বন্ধ করে দেয়, বক্তা হক কথা বললে বক্তার মাইক কেড়ে নেয়, বক্তারে গালি দেয়, বক্তার মা বাপ তুলে গালি দেয়, বক্তারে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরে দেয়। উতুল্লিম বাদা যালিকা জানিম, ওরা বৈধ করে সন্তান হতে পারে না, সব অবৈধ সন্তান। শুরুতে একটু গরম করলাম যাতে আপনারা বুঝেন যে বক্তা ওয়াজ জানে, নতুবা তো দৌড় মেরে পালাবেন। আমার মোহাররম ভাই আমার ডাক দিয়ে চমৎকার বয়ান শোনাচ্ছিলেন। যদি উনি ধারাবাহিক সময় পাইতেন আশা করা যায় আমাকে আর প্রয়োজন হতো না। এত ভালো কথা ভাই বলেন, আপনাদের এলাকার কৃতি সন্তান। আল্লাহ তাআলা তার ইলমে আমলে কণ্ঠে বারাকা দান করুন। প্রিয় ভাইয়েরা, আমি আজকে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলবো। খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। কথার ফাঁকে ফাঁকে আমরা বর্তমান ক্রান্তিকালে যেই কথা মুসলিম উম্মাকে জানানো দরকার সেইগুলো কথার ফাঁকে ফাঁকে বলবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? দেখি কারা কারা থাকবেন না, হাত তোলেন। থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যেই বিষয়ের উপরে কথা বলার নিয়ত করেছি, গত 1 মাস ধরে ওই আলোচনা আমরা মসজিদগুলাতে শুনেছি। গত 1 মাস আমরা একটা গুরুত্বপূর্ণ মাস পার করে এসেছি, যেই মাসে গুনাহ মাফ হয়। সেই মাসের নাম কি? রমজান মাস। আপনাদের কেমন কেটেছে? ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। এই প্রশ্ন এক শায়েখ তার এক মুসল্লিকে করেছিলেন যে আপনার রমজান কেমন কাটছে? মুসল্লি হাসতে হাসতে বললেন, হুজুর আমার রমজান খুব ভালো কাটছে। শায়েখ এবার কাঁদতে শুরু করলেন। হুজুর এই প্রশ্নের উত্তর শুনে আপনি কাঁদলেন কেন? হুজুর বলছেন, তোমার রমজান ভালো কাটছে তার মানে তুমি নিশ্চিত হয়ে গেছো যে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। কারণ যার গুনাহ মাফ হয় না, আল্লাহ রাসূলের ভাষায় তার রমজান ভালো কাটে না। তো আপনারা বললেন রমজান ভালো কেটেছে, তার মানে আমরা কি নিশ্চিত হয়েছি গুনাহ মাফ হয়েছে? নিশ্চিত না হলেও আশা তো রেখেছি যেন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেয়। তো রমজানে গুনাহ মাফ হয় কেন? কারণ রমজানে মানুষ তাকওয়া অর্জন করে। কি অর্জন করে? তাইলে রমজানের এত দাম, অনেক দামের একটা কারণ হলো রমজানের মাধ্যমে মানুষ তাকওয়া অর্জন করতে পারে। এখন এই যে তাকওয়ার ওয়াজ আপনারা 1 মাস শুনেছেন, আমি আজকে তার উপসংহার টানতে চাই যে তাকওয়া অর্জন করলে বান্দা দুনিয়াতে কোন কোন লাভ আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবেন। একজন মানুষ, ভালো করে শুনেন, একজন মানুষ তাকওয়া অর্জন করলে কোন কোন লাভ, কোন কোন উপকার, কোন কোন প্রতিদান রব্বে কারীম আল্লাহর কাছ থেকে পাবেন, এটা জানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে? তাকওয়া যদি কেউ অর্জন করতে পারে তাহলে সে দুনিয়াতে সরাসরি 12টা প্রতিদান আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবেন। কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন মাশাআল্লাহ। 12টা মার্কায় কেউ ভোটে দাঁড়ালি তো খুশি হইতে। বন্ধুগণ আমার, খুব ছোট ছোট করে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়াতে তাকওয়া অর্জন করে ফেলতে পারে, আমার রব আমার আল্লাহ বলেন যে 12টা লাভ তারা দুনিয়াতে পাবে। তার মধ্যে 1 নম্বর লাভ, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা
اتقوا والذين هم محسنون আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন সূরা নাহাল, আমার আল্লাহ বলেন দুনিয়াতে যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে তাহলে আমি রব, আমি আল্লাহ অবশ্যই সেই বান্দাদের সাথে থাকি, আর তাদের সকল বিপদে আপদে আমি আল্লাহ সাহায্যকারী হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমাদের সমাজে দেখবেন অনেকে নেতা মানে এখন কম, গত 17 বছরে আপনারা দেখেছেন বিভিন্ন মানুষ বিভিন্ন ভাইয়ের আন্ডারে চলতো, যদি পুলিশে ধরতো বলতো তুই আমারে চিনোস, আমি অমুক ভাইয়ের লোক। কথা বলেন না কেন? পরিচয় দিত না, কলার নাড়া দিয়ে বলতো আমি অমুক ভাইয়ের লোক। পুলিশে ধরেছে, পুলিশকে বলতেছে আমার বাইক ছেড়ে দাও, পুলিশ বলছে হেলমেট নাই, কাগজপাতি নাই, আবার উঠেছো 3 জন, তোমারে কি রাখা যায়? বলছে তুইও রাখবি, তোর বাপও রাখবে যদি আমার পরিচয় জানিস। তা তুই কে? কয় আমি বল্টু ভাইয়ের লোক। কথা বলে না, কি ভাইয়ের লোক? ভাই এই নামে আবার কেউ নেই তো, থাকলে আর এক বিপদ। আমি এই বছর খুলনা চুপনগরের পাশে এক মাহফিলে যে 4-5 বার বল্টু বলে উদাহরণ দিছি, সভাপতি উঠে দৌড়ে মেরেছে। এখন সভাপতির নাম যে বল্টু আমি তো আর জানি না ভাই। ও মোটামুটি মাদ্রাসায় যে মুতামিমের কলার ধরে বলতে চাই হুজুরি তুই শিখাই দিছিস আমার নাম। ভাইয়েরা আমার, দুনিয়াতে মানুষ বিভিন্ন ভাইয়ের পরিচয় দেয়। এই কারণে যদি তার মামলা, জেল হামলা যদি সে নিষ্কৃতি পেয়ে যায়, বান্দা যদি আল্লাহর বান্দা হিসাবে পরিচয় পেয়ে যায়, আসমান জমিনে তার সমকক্ষ আর কেউ নাই। খলিফা হারুন আর রশিদের নাম শুনেছেন? খলিফা হারুন আর রশিদ শুনেছেন না আপনারা? খুব ভালো খলিফা ছিলেন। তিনি একবার পরীক্ষা করতে চাইলেন তার রাজ্যের লোকেরা তারা কি সত্যি ভালোবাসে নাকি তেল মারে। আমাদের দেশের অধিকাংশ কর্মীরা কিন্তু নেতাদের তেল মেরে ফুলায় রাখে। কথা বলছেন না কেন? যখন আন্দোলন শুরু হলো 24 তারিখ, তখন তৎকালীন নেতারা বলল নেত্রী চিন্তা করার দরকার নাই, প্রয়োজনে জীবন দিব, তাও আপনাকে চেয়ার থেকে নামা লাগবে না। নেত্রী তো বুঝতে পারেনি যে সব পাম। কথা বলতেছেন না কেন? মনে করিছে সত্যি জীবন দেবে। বলল 4 তারিখে সব নেতা কর্মী নামবেন যাতে টিকে থাকা যায়। ভাই ওই যেটা সবচাইতে বলতো খেলা হবে, সবার আগে দৌড় মেরিছে। কথা বলছেন না কেন? ওই যে গাছে উঠিয়ে দিয়ে মই কেড়ে নেয়া, এটা তো আমাদের দেশের মানুষের স্বভাব। ওরা বক্তব্য দেয় নেতা আছে যেখানে, আমি আছি সেখানে, তো তোমার নেতা তো ভারতে, সাতক্ষীরায় কি করতে চাও? করতে চাও তার মানে বোঝা যায় পাম দিছিল। কথা কয় না কা? ভাই এদেশে আপেল গাছ নেই, সেই জন্য কেউ নিউটন হয় না, তবে এদেশে সরিষা গাছ আছে, এই জন্য সব তেলবাজ হয়। কথা বলছেন না কেন? তেল মারতে মারতে নামের লকব দিতে দিতে খালি মরহুমটা বাকি। ওয়াজ করতে গেছি, হাসবো কত। আমি আজকে যেমন আপনারা মিছিল দিলেন প্রধান বক্তার আগমন, ও ভাই উপস্থাপক সেই প্রধান বক্তা বলতে যে আবেগে বলছে প্রধানমন্ত্রীর আগমন। তার মানে আমরা একটু বলতে গেলে বেশি বলে ফেলি। ও ভাই চলে যাচ্ছেন নাকি ভাই? রাগ করে আসবেন তো ইনশাল্লাহ। উঠা যাবে না বলো ভাই, খালি প্রস্তাব লাগলে উঠা যাবে। তবে যদি কেউ প্রস্তাব ফেরার নাম করে বাড়ি যাওয়ার ধান্দা করেন, এমন বদদুয়া করব ওর প্রস্তাব শুরু হবে তা মরার আগে শেষ হবে না। এটা কিটা বাড়ি যাবেন দেখান আমার এবারে। তাইলে আমি যেটা বুঝাচ্ছিলাম, আমরা একটু পাম দেই, যতটা মুখে বলি ততটা করি না। ভাইয়েরা আমার, খলিফা হারুন আর রশিদ বুঝতে চাইলেন, জানতে চাইলেন যে সত্যিকার অর্থেই আমার জনগণ আমারে ভালোবাসে কিনা। এটা আমি পরীক্ষা করে দেখতে চাই। তবে জনগণের কাছে পরে যাব, আগে যারা আমার মন্ত্রিসভার সদস্য আছে, আমার এই মন্ত্রিসভায় যারা দায়িত্ব পালন করে একেবারে টপ টু বটম, তাদের আমি একটু পরীক্ষা করে নেই। তিনি ঘোষণা দিলেন আমার সংসদেরা, আমার সভাসদেরা, আগামীকাল তোমরা যে যা চাইবা আমার কাছে আমি তোমাদেরকে তাই তাই দিয়ে দেব। তোমরা লিখে নিয়ে আসবা, তালিকা করে আনবা, যে যা চাইবা আমি তাই দিয়ে দেব। কথা শুনতেছেন আপনারা? ও ভাই আমার, এ দুনিয়ায় যার যত আছে তার কিন্তু তত লাগে। কথা বলছেন না কেন?
5 তলা বাড়ি, তাও কইলে ভইতে না, কথা কয় না, কথা ঠিক না? গরিব মানুষ ভাই, খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আর বড় লোক খাইতে আরি না, আল্লাহ তো খাওয়া তুলে নেছে সিটারির ঠেলায়। কথা বলছেন না কেন ভাইয়েরা আমার? যারা কিনা ওপরের পর্যায়ের মন্ত্রী এমপি, তারা সারা রাত ঘুমাতে পারে নাই, কারণ জগতে যার যত আছে তার তত লাগে। তারা তালিকা করতে শুরু করে দিয়েছে। পরের দিন বাদশাহ হারুন আর রশিদ, খলিফা হারুন আর রশিদ হাজির হলেন। সভাসদদেরকে বললেন, তোমরা কে কি চাও? সবাই লিস্ট জমা দিয়েছে, কিন্তু খলিফা খেয়াল করে দেখেন তার একটা দাসী আছে যে কিনা 24 ঘন্টায় তার ওই রাজদরবারে দায়িত্ব পালন করে, সবচাইতে গরিব সে। সবাই লিস্ট জমা দিলেও সে কোনো লিস্ট জমা দেয় নাই। বাচ্চা ডাক দিয়ে বলে, দাসী রে, যতজন মানুষ আমার এই সভাসদে আছে সবচাইতে দুর্বল তুই। সবাই তাদের চাহিদা চেয়ে আমার কাছে জমা দিয়েছে, তুই কেন জমা দেস নাই? এবার নারীটা ডাক দিয়া বলে, খলিফারে, এরা তো পাগল, তাই তোমার কাছে একটা করে ফর্দ জমা দিয়েছে, কিন্তু আমি পাগল নই। কেন তুমি পাগল নাও বাদশা? এরা তো খলিফাকে চাইনি, খলিফার মাল চেয়েছে। আর আমি দাসী, গরিব হলেও কোনো ফর্দ জমা দেই নাই, কারণ আমি স্বয়ং খলিফাকে চাই। ও বোকারা জানে না, খলিফা যার রাজত্বের সব সম্পদ তার। কথা কি বোঝাতে পারছি আমি? বিপদে পড়ে আল্লাহরে ডাকেন, আল্লাহ অসুস্থ সারায়া দাও, আল্লাহ ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও, আল্লাহ মেয়েটা বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দাও। কিন্তু এখানে যারা আছেন বুকে হাত দিয়ে বলেন তো, কয়দিন আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তোমার রাসূলের স্বপ্ন দেখতে চাই? হাত তোলেন, একজন লোক পাওয়া যাবে না, খুব কম। তাকে কেন্দ্র করে গোটা দুনিয়াকে আল্লাহ সাজালেন। যে রাসূলের পরে ঈমান না আনলে কারোর ঈমান পরিপূর্ণ হয় না। সেই রাসূলের সুপারিশ ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বান্দা সেই রাসূলের নামে ইয়া নবী পড়ে ঠিকই, কিন্তু রাসূলকে একবারও স্বপ্ন দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করে না। কিন্তু যদি কেউ আল্লাহকে পেয়ে যেত, রাসূলকে পেয়ে যেত, আলাদা করে কিছু চাওয়া লাগতো না, কারণ বন্ধু বন্ধুর কষ্ট সহ্য করতে পারে না। কথা কি বোঝাতে পারছি আমি ভাই আপনাদের? আচ্ছা, সারা পৃথিবীতে মুসলমান ভালো আছে না খারাপ আছে? জোরে বলেন। ভারতে মুসলমানদের 27 লক্ষ বিঘা সম্পত্তি, যেটা ওয়াকফ করে দিয়েছে যুগে যুগে বিভিন্ন মুসলমানেরা। তার মধ্যে মসজিদ আছে, তার মধ্যে মাজার আছে, তার মধ্যে মাদ্রাসা আছে। আজকে ওই হিন্দুত্ববাদী সরকার সেগুলো আইনের মাধ্যমে তাদের মধ্যে দখল করে নিয়েছে। এখন আর মসজিদ মুসলমানেরা পরিচালনা করতে পারবে না, মাজার মুসলমানেরা পরিচালনা করতে পারবে না, মাদ্রাসা পারবে না, ওগুলো পরিচালনা করবে হিন্দুরা। তারা দখল করে নিয়েছে। মুসলমানদের সম্পত্তি দখল করে নিয়ে বাংলাদেশে হিন্দু ভাইদের রক্ষা করার জন্য যেই ভারত আমাদের সবক দেয়, ওই ভারতের স্পষ্ট করে আমরা বলে দিতে চাই, তোরা বাংলাদেশে যে দেখে যা কেমন ভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হয়, তোরা দেখে যা। তোরা আমাদের শিখাচ্ছিস নিজের পরনের লুঙ্গি ঠিক নেই, মুদি দাদা আমাদের পরামর্শ দিচ্ছে। সারা পৃথিবীতে মুসলমান ভালো নাই, অথচ আল্লাহ বলছেন তাকওয়া যার, তার সাথে আল্লাহ থাকবে। তার মানে বোঝা যায় আমরা তাকওয়ার রাস্তা থেকে নিজেদেরকে সরিয়ে ফেলেছি। ফিলিস্তিনে ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? ফিলিস্তিনে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? আহারে, আজকে 2টা ভিডিও দেখার পরে মনটা এত খারাপ, খাবার খাইতেও মনে চাচ্ছে না। বোমা মেরেছে, বোমার সাথে ফিল্মি স্টাইলে যেমন মানুষ উড়ে যায়, মানুষ উড়ে যাচ্ছে বোমার সাথে, আবার নিচে পড়ে যাচ্ছে। দেখলাম মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহ বলে যে আজান দিয়েছে, বোমার আঘাতে মুয়াজ্জিন মসজিদের মধ্যেই শহীদ হয়ে গেছে। আমি যখন আনন্দ করে ঈদ উদযাপন করছি, তখন ফিলিস্তিনি শিশুরা জানে না তার বাবা কোথায়, জানে না তার মা কোথায়। 5 বছরের বড় বোনটা তার 1 বছরের বোনটা কোলে নিয়ে এতিমের মতো ঘুরতেছে, চারপাশে বাবাকে খুঁজছে। সারা পৃথিবীতে মুসলমান কোথাও ভালো নাই, অথচ মুসলমান তো তাকওয়া অর্জন করলে আল্লাহ সাথে থাকার কথা ছিল। তাইলে বোঝা যায় মুসলমান তাকওয়ার রাস্তা ছেড়ে দিয়ে আজকে দুনিয়ার রাস্তা ধরেছে।
আজকে আমরা দোয়া করছি, আল্লাহ ফিলিস্তিনের জন্য আবাবিল পাঠাও। বিশ্বাস করেন 80 লক্ষ মুসলমান, 80 লক্ষ ইহুদি মুসলমানদের মারছে, আর 200 কোটি মুসলমান চেয়ে চেয়ে দেখছে। যদি আল্লাহ আবাবিল পাঠাতেন, তাও ইহুদিদের জন্য পাঠাতেন না, আমাদেরকে মারার জন্য পাঠাতেন। বেশি ওয়াজের দরকার নাই, ভালো করে বুঝেন। 200 কোটি মুসলমান আর তারা 80 লক্ষ। আমাদের তো বিশাল জিহাদের দরকার ছিল না। 200 কোটি মুসলমান যদি এক হয়ে প্রস্তাব করে দিত, ইহুদির গোষ্ঠী নির্বংশ হয়ে যেত। কিন্তু আজকে আমাদের মুসলমানদের জন্য হৃদয় কাঁদে না, আমাদের শুধু নিজেদের নিয়ে চিন্তা। এই জন্য আমরা তাকওয়ায় নাই, আল্লাহর রাস্তায় নাই, সেই জন্য আল্লাহ আমাদের সাথে নাই। পাশান দিলে তোর একটু কি মায়া জাগে না, সজাতিরে হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপে পড়ে না, ব্যথার প্রলেপে পড়ে না। আফগানে লহু ঝরে শত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের, ফিলিস্তিনে লুণ্ঠিত বোনেরা চল, এ কথা কি অন্তরে দাগ কাটে না, পাশান দিলে তোর একটু কি মায়া জাগে না, সজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপে পড়ে না, ব্যথার প্রলেপে পড়ে না। প্রিয় ভাই, যদি ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করার জন্য আপনাদের ডাক দেয়া হয়, যেতে রাজি আছেন? হাত তুলে দেখায় দেন থেকে রাজি আছেন। আমি তো সেদিন আমার এক ভাষণে বলে দিয়েছি, টেলিভিশনেও বলেছি, যদি বাংলাদেশের 57টা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা এক হয়ে ফিলিস্তিনের মুসলমানদের বাঁচানোর জন্য মুজাহিদ কমিটি গঠন করত, আমার বাংলাদেশ থেকে সবচাইতে বেশি সদস্য অংশগ্রহণ করত। আপনারা যেতে রাজি আছেন কারা কারা? তুই হাত তুলে দেখায় দেন। ভাইয়েরা আমার, যেতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে তাকওয়া অর্জন করলে 1 নাম্বার আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাওয়া যাবে, আল্লাহর সাথে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বরে, যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে, আমার আল্লাহ ঘোষণা দেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারে, তাকওয়া অবলম্বন করেন, 2 নম্বরে আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দে। এখানে একজন হাত তোলেন তো জীবনেও গুনাহ করেননি? আমিও কি তুলতে পারবো ভাই? তবে বাংলাদেশে একজন আছে জীবনেও গুনাহ করিনি। একজন আছে, আমি দেখাই দেবো। একজন, তার নাম হইল লতিফ সিদ্দিকী। নাউজুবিল্লাহ পড়তেছেন কেন? সে বলতেছে আমি কোথাও মুনাজাত ধরি না। কেন বলছে? মুনাজাত ধরে যে আমিন আমিন বলবো, আল্লাহ গুনাহ মাফ করে দাও। আমি তো জীবনে গুনাহ করিনি। আল্লাহর ওলি ছিল কোনে? জীবনে গুনাহ করিনি। তার মানে সে বলতে চায় রাসূলের হাদিস মিথ্যা। রাসূল কি বলেন? কুল্লু বানি আদামা খাত্তা, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আমার আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যত আদম সন্তান আছে সবাই কোনো না কোনো গুনাহ করেছে, আর সবচাইতে ভালো গুনাহগার সে যে গুনাহ করার পরে আল্লাহর কাছে তাওবা করেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, মন দিয়া শুনেন, এমন একজন মানুষ পাওয়া যাবে না যে তার জীবনে কোনো গুনাহ করে নাই। গুনাহগার মানুষ কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? জোরে বলেন। তাহলে গুনাহ মাফ করার জন্যে তাকওয়া অর্জন করতে হবে। 2 নম্বরে তাকওয়া অর্জন করবে যারা, গুনাহ মুক্ত হয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা।
ভাই আমার, গুনাহ করা একটা অপরাধ, তবে গুনাহ করে স্বীকার না করা তার চাইতে বেশি অপরাধ। কথা বলে না কেন? গুনাহ না করা একটা অপরাধ, গুনাহ করে স্বীকার না করা একটা অপরাধ। আমাদের দেশে বলে আমি কি অপরাধ করেছি, আমার কি জন্য ক্ষমতাতে সরাবে, আমার অপরাধটা কি? 2000 মানুষ মেরে টের পেতে না কি দোষ করি? কথা বলছে না। আমি মনে করিলাম ভাই ভারত যাওয়ার পরে মানে এই ডায়লগ আর দিবেন না, একটা বক্তব্য দেওয়ার চান্স পেয়েছে এক জায়গায় সেই কথা। কি অপরাধ? শোনেন, একমাত্র শয়তানই তার কোনো অপরাধ খুঁজে পায় না। কথা বলছেন না কেন? একমাত্র শয়তান তার কোনো অপরাধ খুঁজে পায়। হাজারো মানুষকে হত্যা করে, হাজারো আলেম ওলামাদেরকে জেলে ভরে নিজের অপরাধ খুঁজে পায় না যারা এই দুনিয়ার দেখা চোখের আস্ত শয়তান তারা। ও ভাই আমার, আমি তো খালি শয়তান বলিনি, আমি বলি কুত্তা সে খারাপ। কথা কয় না কা? ও ভাই বলেন তো, ওই যে আজান হলে পরে আজান যেন শোনা না লাগে, তাই কুত্তা কি করে? কুত্তা কি ইচ্ছা করে ডাকে? শয়তান যখন ওরে কিলিবিলি দেয়, কথা কয় না, কাতুকুতু দেয় কে? মূলত শয়তান শুনতে চায় না আজান, এজন্য কাতুকুতু দেয়, কুত্তায় আওয়াজ করে, ওই সময়টা আজান শুনতে পায় না। শোনেন, আজানের সময় শয়তানের প্ররোচনায় যেই কুত্তা ডাক দেয়, যেই শুকর খাওয়া আমাদের জন্য হারাম, এই পশুর চাইতেও এই সমাজের কিছু মানুষ আছে কুত্তার চাইতে শুকরের চাইতে খারাপ। আপনি বলতে পারেন হুজুর এটা কত বড় কথা, মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আর সেই মানুষকে আপনি পশুর চাইতে খারাপ বলছেন। আমার কাছ থেকে জেনে নেন পশুর চাইতে খারাপ কারা। আল্লামা সাঈদী সাহেব তার ছেলের জানাজায় আসলেন, আসবার পরে লক্ষ জনতার সামনে আকাশের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুলি দিয়ে বললেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, ৭১-এর কোন কাদা মাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এই বক্তব্য সারা দেশ শুনেছে। যারা তাকে জেলে দিয়েছে তারাও কিন্তু জানতো আল্লামা সাঈদী রাজাকার না, আল্লামা সাঈদী রাজাকার না। এটা জানার পরেও রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে, ভারতের ইন্ধনে আল্লামা সাঈদীকে রাজাকারের মামলায় জেলে দিয়া 13টা বছর জেল খাটায়া ফাঁসি দিতে না পেরে হসপিটালে নিয়ে চিকিৎসার নামে হত্যা করেছে যারা, চার পেয়ে জানোয়ার, কুত্তার চাইতে খারাপ তারা, শুকরের চাইতে খারাপ তারা। হুশিয়ার সাবধান, আর যাই করেন, ক্ষমতার স্বার্থে কখনো আলেমদের সাথে খারাপ ব্যবহার করেন না। আপনি তো দেখা থেকে মনে করছেন কি করতে পারবে, আলেম কিছু করতে না পারলেও আলেমদের সাথে যে আল্লাহ আছে তিনি তো করতে পারবে। এত বুদ্ধি, বুদ্ধি ঠেলায় মাটিতে পা দে হাঁটে না। আমার বেনাপোলে একটা গল্প আছে, বেশি বুদ্ধি যার, এক খাবার 2 বার খাওয়া লাগে তার। এরম গল্প সাতক্ষীরায় আছে নাই ভাই? যে 3 বন্ধু গিয়েছে হাটে, যায়া কাঁঠাল খাবে। এই 2-3টের মধ্যে একটা বিশাল বুদ্ধিমান আর জনমের কিপটে। 3 বন্ধুর মধ্যে একজন বলল চলো আমরা কাঁঠাল খাই। কিপটে বলছে কাঁঠাল খাবো মানে কোন সিস্টেমে? বলছে কাঁঠাল কিনবো দাম ফেলে খাবো, এরপরে 3 জন সমান টাকা দিব। কিপটে বলতেছে তা হবে না, কেউ বেশি খাবে কেউ কম খাবে, আর সমান টাকা দেবে তো গণতান্ত্রিক অধিকার না। আগে তুমি কাঁঠালের দাম করো, কাঁঠাল আনো, কাঁঠাল খাবো, যে কয়টা খাবো তার সামনে বিচি রাখবো, বিচি গুনবো, যে যেই পরিমাণ খাইছে সে সেই পরিমাণ টাকা দেবে। কথা শুনতেছেন আপনারা? বাকি 2টা বলল, যদি ওরা রাজি না তাও কিপটের কারণে বলল ঠিক আছে। কাঁঠাল কিনলো, কিনে 3 জন মিলে খায়, ওরা 2 জন খায় আর সামনে রাখে, আর কিপটে বুদ্ধির ঠেলায় বিচি শুদ্ধ খায়ালায়। খাওয়া দাওয়া শেষ, সামনের দিকে তাকায় দেখে একজনের সামনে 57টা বিচি, একজনের সামনে 52টা বিচি, আর ওই বুদ্ধিমান কিপটের সামনে মোটে 4টে বিচি। বলতেছে 4টে টাকা, বলতেছে তো 4টে তোরা টাকা দিতে হবে না, টাকা আমরা দিয়ে দিলাম। আসলে খাইছে কিন্তু সবচেয়ে বেশি 67টা। কয়টা? ওরা 2 জন টাকা দিয়ে চলে গেছে। কিপ্টের মনে কি আনন্দ, খাইছি বেশি, টাকা দেয়া লাগলো না, বুদ্ধি ভালো। বাড়ি চলে গেছে।
বাড়ি যেয়ে খালি হাসতেছে। বউ বলে এত হাসো কেন? বলে হাসবো না, বুদ্ধি থাকলে খাওয়া যায়, আবার টাকা দেয়া লাগে না। বউ তো কিছু বুঝে না, দুইজন মিলে শুয়ে গল্প করতেছে, আকাশ ডাকতেছে, ভীষণ বৃষ্টি শুরু হয়েছে। আকাশও ডাকে, ওই কিপ্টের পেটের মধ্যেও ডাকে, কড়কড় কড়কড়। এমনিই তো কাঁঠাল সহ্য হয় না, আর বিচি শুদ্ধ কি সহ্য হয়? বলতেছে বউ, বউ বলতে তোমার চোখ মোটা মোটা হইতে কেন? বলছে বুঝবি না বদনান। বউ বদনান গেছে ভাই, কাঁঠালের পেটে ডাক সহ্য হওয়া লাগবে তো। ও বাথরুম তো যাওয়ার টাইম পাইনি, একেবারে টিনির চাইল সোজা বসে ঝেড়ে দিস। যা খাইছিল আস্ত, একদম আস্ত ৬৭টা কুয়া চকচক করতে আছে। বৃষ্টির পানিতে সব চকচক করে ধুয়ে চলে গেছে। পরের দিন সকালে বেচারা কাজে যাবে। বউ বলছে কালকে যে দাঁত কেলাত কেলাত বাড়ি আসলে, বাজার তো আনোনি, খাবো কি? বলছে আজকে আশেপাশে যা পাইস কুড়াই কালাই দেখ, চালাই দে। ডানে যাই কিছু পায় না, বামে যাই কিছু পায় না, সামনে যাই কিছু পায় না। মন খারাপ করে বলল পিছনে একবার ঘুরে আসি। পিছনে যায় দেখে ৬৭টা কুয়া চকচক করতে আছে, বুঝছেন? ও তখন দেখে বলতেছে আল্লাহ, আল্লাহ যখন দেয় সফর হইলেই দেয়। ৬৭টা কোয়া নিয়ে সুন্দর করে একেবারে ধৌত করে মাখো মাখো ঝোল করে রান্না করিস। স্বামী বেচারা কাজ শেষ করে বাড়ি এসেছে, এসে বউরে বলতেছে বউ ভাত দে, খিদে পেট। ভাত দিয়েছে আর ওই কাঁঠালের ভুনা, বিচি ভুনা। ৮-১০ লোকমা খাওয়ার পরে যখন পেট অর্ধেক ভরে গেছে, হঠাৎ মাথায় আসলো কাঁঠাল তো কিনিনি, বিচি পাইলো কেন? কোন আত্মীয় স্বজন তো দেয়নি, পাইলো কনে? চোখ মোটা মোটা হয়ে গেছে অলরেডি। বলছে বউ এ বিসি পালি কনে? বউ বলছে আর বলছা, আল্লাহ যখন দেয় এইভাবেই দেয়, একটা দুটো না ৬৭টা। বলতে বোঝা হয়ে গিয়ে পেছনে পাইছিস। বলতে তুমি জানলে কোনতে? বলতেছে কইটি, কিছু তো বলা যাচ্ছে না, লজ্জার বিষয়। কানতেছে আর মনে মনে বলছে আল্লাহ, জীবন থাকতে আর বেশি বুদ্ধি করব না। যদি জানতাম বেশি বুদ্ধি করার কারণে যেই খাবার মুখ দিয়ে ঢুকাইছো, ওই খাবার আবার নিচ দিয়ে বের করে আবার মুখ দিয়ে ঢুকাবা, আল্লাহ তাইলে বেশি বুদ্ধি করব না। তারাও বেশি বুদ্ধি করেছিল, আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য তারা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করেছিল, নিজেরা বিচারক দিয়েছিল, নিজেরা আইনজীবী দিয়েছিল। আমাদের কোনো অধিকার ছিল না। তারা মনে করেছিল এটা তো ৪১ সাল নয়, সারা জীবন ক্ষমতায় থাকবে, এই ট্রাইব্যুনালতে আলেমদের ফাঁসি দিতেই থাকবে। কিন্তু ঘটিত উল্টে গিয়েছে। সেই ট্রাইব্যুনালে আলেমদের মামলা করেছিল, ওই ট্রাইব্যুনালে এখন মহিলা ফেরাউনের নামে মামলা হয়েছে। ও যদি জানতো ক্ষমতা চলে যাবে আর ওই ট্রাইব্যুনালে ওর ফাঁসি ঝুলনের জন্য বসে থাকতো, আল্লাহর কিরে ও জীবন থাকতে ট্রাইব্যুনাল গঠন করতো না। কথা কি বোঝা গেছে নাকি ভাই? এই জন্য ভাই চিন্তা করবেন, খাওয়ার আগে চিন্তা করবেন বের হবে কিনা। ভাইরা আমার, যদি কোন আল্লাহর বান্দা তাকওয়া অর্জন করতে পারে, ২ নম্বরে আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেই, আর আমি তাকে এমন প্রতিদান দেই বান্দা কল্পনাও করতে পারবে না। এখানে যারা বসে আছেন, নিজের আমলের বিনিময়ে জান্নাত পাওয়ার নিশ্চয়তা কার কার কাছে আছে? আমলের বিনিময়ে, আমার আমলে এত ভালো আল্লাহ। আচ্ছা হাত তুলিছেন? আমিও তুলতে পারবো না, তুলেন না আমদাজে। আমলের বিনিময়ে জান্নাত পাওয়ার মতো কোনো মানুষ নাই। সবাই শুনেন, আমলের বিনিময়ে জান্নাত পাওয়ার মতো কোনো আমলদার কোনো নবী পর্যন্ত ছিলেন না। তারা জান্নাত পেতে চাইতেন আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে। ভাইয়েরা আমার, রিয়াজুস সালেহিনের বর্ণনা, বনী ইসরাইলে একজন ব্যক্তি ছিলেন বড় আবেদ। এত আমল তিনি করেছেন, তার আমল আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। উনি আমল করতে করতে একটা সময় পাহাড়ের উপরে ঘর বেঁধেছেন, যাতে তার আমল করতে কোনো ডিস্টার্ব না হয়। একেবারে সহি বর্ণনা। আল্লাহ তাআলা তার আমলে এত খুশি হয়েছেন, ওই মানুষটাকে যেন নিচে নেমে এসে আর খাবার খোঁজা না লাগে, এই জন্যে পাথরের পাহাড়ের বুক চিরে আল্লাহ তার জন্য আঙুর গাছ আর বেদানা গাছ বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? যেন নিচে নেমে তার আমলের সময় নষ্ট না হয়, সেজন্য আল্লাহ কি গাছ দিয়েছেন? কথা কয় না। আঙুর গাছ আর ডালিম গাছ। পানি যেন তার নিচে যাওয়া না লাগে, পাথরের পাহাড়ের বুক চিরে আল্লাহ মিষ্টি পানি দিয়েছেন,
যাতে গোসল করতে পারেন, ওযুও করতে পারেন। এমন আমলদার মানুষটা একদিন মারা গিয়েছে। মারা যাবার পরে রাসূলের বর্ণনা, লোকটাকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে তখন আমার আল্লাহ তাআলা বলছেন, আমার উম্মতকে, আমার বান্দাকে আমার দয়ায় জান্নাত দাও। মন দিয়া শুনেন, আল্লাহ বলছেন আমার বান্দাকে আমার দয়ায় জান্নাত দাও। লোকটা দাঁড়িয়ে পড়েছে, বলছে আল্লাহ এত আমল করেছি, গ্রাম ছেড়ে পাহাড়ে চলে গেছি, আপনি আমার আমলে এত খুশি হয়েছেন, আঙ্গুর গাছ দিয়েছেন, ডালিম গাছ দিয়েছেন, আপনি আমার আমলে এত খুশি হয়েছেন, মিষ্টি সুপেও পানি দিয়েছেন, সে আপনি কিনা আমাকে এখন আপনার দয়ায় জান্নাতে যেতে বলছেন, কেন আমি কি আমার আমল দ্বারা জান্নাত পেতে পারি না? আমার আল্লাহ বলছেন, ওরে জান্নাতে নিস না, দাঁড় করা। দাঁড় করিয়ে দিয়ে এবার আমার আল্লাহ বলছেন, আমি আমার এই বান্দাকে চোখে দেখার যেই নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতটাকে একটা পাল্লায় দে, আর ওর আমলকে একটা পাল্লায় দে। যদি শুধু চোখে দেখার নিয়ামত ওর আমলের চাইতে একটু কম হয়, আমি ওকে জান্নাত দিয়ে দেব। এক পাশে যখন চোখে দেখার নিয়ামত রাখা হয়েছে আর এক পাশে তার আমল রাখা হয়েছে, দেখা গিয়েছে আমলের ওজন কমে গেছে, নিয়ামতের ওজন বেড়ে গেছে। আমার আল্লাহ বলছেন, ও বান্দা, তুমি যে আমল করেছো এক চোখের নিয়ামতের সমান নয়। এখনো তো কানে শোনার নিয়ামত আছে, মুখে বলার নিয়ামত আছে, হাঁটার নিয়ামত আছে, লেখার নিয়ামত আছে। সব নিয়ামত যদি এক জায়গায় করি, তোমার আমল তো খুঁজেই পাওয়া যাবে না। তার মানে বোঝা যায় আমলের জোরে জান্নাতে যাওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে নাই। জান্নাতে কেবল যাবে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কবরে যাবে যারা। 3 নম্বরে তাকওয়া অর্জন করবে যারা, আমার আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 3 নম্বরে তাকওয়া অর্জন করবে যারা, মাগফিরাত পাবে তারা। তাকওয়া অর্জন করবে যারা, মাগফিরাত পাবে। মাগফিরাতটা কি জিনিস? আচ্ছা, মানুষ কি সব গুনাহ ইচ্ছা করে করে? কিছু গুনাহ কি অনিচ্ছা করে করে না? আমার জীবনে একটা গুনাহ আমি কোনোদিনও মাহফিলে বলিনি, আজকেই প্রথম বলছি, যদিও গুনার ঘোষণা দেয়া নিষেধ, কিন্তু আমি খালি একটা বোঝাচ্ছি যে আমরা অনিচ্ছায় গুনাহ করি। বলবো, আমি টাঙ্গাইলের চরের মধ্যে মাহফিল নিছি ভাই। টাঙ্গাইলের চর মানে নদীর মধ্যে চর। আমি যখন মাহফিল নিয়েছি, কমিটি আমাকে বলতেছে, হুজুর আপনি চিন্তা করেন না, রাতের বেলা আমরা আপনাকে যেভাবে হোক নদী পার করে দেব, পরের দিনের মাহফিল যেন ধরতে পারেন। আমার পরের দিনের মাহফিল হচ্ছে ভোলা। কোথায় টাঙ্গাইল চর, কোথায় ভোলা। মুহাররম বিল্লাহ ভাই ওয়াজ করেন, উনি জানেন দূরত্বের ব্যাপারটা। ও ভাই আমার, ওরা কথা রেখেছে, ওয়াজ শেষে আমার নৌকায় তুলে দিয়েছে, কিন্তু হয়েছে কি, নৌকা ছেড়েছে ঠিকই, কিন্তু সে নৌকা না বাইন্দে রাখে, নৌকা বেঁধে রাখে না, সে নৌকার বান্দাল না ছাড়িয়ে সারা রাত টেনেছি। বোঝেননি মনে হয়? এত কুয়াশা সেই দিন, নিজের পশম দেখা, ওরা যে দড়ি খোলেনি দেখাও তো যাচ্ছে না, লাইট মারলে 1 ইঞ্চি সামনেও দেখা যায় না। সারা রাত দাঁড় দেওয়ার পরে ফজরের সময় বলছে, হুজুর দিক হারাই ফেলিছে, আর যাওয়া যাবে না, বসে থাকেন। বসে থাকলাম। 10টার দিকে যখন কুয়াশা কমে গেছে, তখন দেখলাম দড়ি খুলিনি। কি খুলিনি? কমিটির কাছে ফোন দিলাম। ভোলার মাহফিলগুলো হুজুররা জানেন, এক মঞ্চে একই বক্তা 2 দিন 3 দিন করে ওয়াজ করে। ওই মাহফিল আমার একই মঞ্চে 2 দিন আলোচনা। আমি ফোন দিয়ে বললাম, আজকে আসতে পারবো না, কালকের মাহফিল আমি ধরতে পারবো। এই অবস্থা। ওরা মেনে নিল। এবার ওরা আমারে পার করে দিল, দিয়ে টাঙ্গাইল থেকে আমি বাসে উঠলাম। আমি তখন এই কি বলে গাড়ি নিয়ে চলতাম না, তখন অত বড় বক্তা, বড় বলা যায় না, মানে অত টাকা আমারে দিত না তখন গাড়ি নিয়ে যাওয়ার মতো। উঠলাম সেই বাস, ঠেলতে ঠেলতে জ্যামে যেতে যেতে আজ রাত করে ফেলেছে ঢাকায়। লঞ্চ লাস্ট যেটা ছাড়বে সেটার কয়েক মিনিট বাকি। সিএনজিতে উঠলাম, যদি আজকের এই লঞ্চ ধরতে না পারি কালকের মাহফিলও বন্ধ। সিএনজিতে ওঠার পরে ওই সিএনজিওয়ালা জোরে আমার তাড়া দেয়া দেখে জোরে যাইতে যেয়ে এক দামি প্রিমিও গাড়ির পিছনে মেরে দিয়েছে। ওই গাড়ি একেবারে নতুন গাড়ি। মেরে দেওয়ার পরেই ওই জ্যামের মধ্য থেকে ও কেটে কেটে সামনে গিয়েছে, যাতে ওই গাড়িওয়ালা ধরতে না পারে। কিন্তু ওই গাড়িওয়ালা এর ঠিকই মার্ক করিস, করে ঠিক সামনে এসে ব্যাগড় দিয়েছে। দিয়ে বলতেছে, এই তুই আমার গাড়ির পিছনে মারিছিস। ও বলতেছে, আল্লাহর কিরে আমি মারিনি। কথা শুনতেছেন আপনারা?
ভিতরে আমাকে দেখে জুব্বাওয়ালা, আমি যদিও সেজে গুজে থাকি না, কিন্তু দেখলি তো হুজুর পানা লাগে, হুজুর তো লাগে অন্তত। বলতেছে হুজুর ওর কথাও বাদ, আমার কথাও বাদ, আপনি বলেন মেরিস কিনা। এখন আমি যদি বলি মেরিস, ওর কাছ তো জরিমানা নেবে, আমি লঞ্চ ধরতে পারবো না। এ ওয়াজ আবার নেটে ছেড়েন না, হুজুরি মান সম্মান শেষ। ভাই আমি এখনো মাঝে মধ্যে রাতে আমার এই অন্যায়ের কথা আমার মনে পড়ে। আমি শুধু চিন্তা করি ওই লোকটা যদি আমার মাপ না করে, আমি মাপ চাইতে না পারি, কিয়ামতের দিন এই একটা আমল আমাকে হয়তো জান্নাত থেকে ওই রাস্তায় দাঁড় করিয়ে দিবে। আমি কৌশল করলাম, আমি মেরেছে কিনা তাও বললাম না, নাকি মারেনি তাও বললাম না, আমি করলাম, আমি খালি বললাম ভাই আমার মাহফিল ধরতে হবে, আমি এই টেনশনে বাকি দুনিয়ার খবর আমার আর নেই। ও তখন বললো হুজুর যখন বলিস তা যা চলিয়া। ও যে ছেড়ে দিল ভাই, আমি চলে আসলাম, এসে লঞ্চে উঠলাম, সারা রাত লঞ্চে আমার ঘুম হয় না। আমি কি করলাম, আবার যদি আমি এটা বলে দিতাম তাহলে তো আমি মাহফিল ধরতে পারতাম। এদিকে আমার জনগণের কাছে দ্বিতীয় দিন ওই কমিটির তো লোক পিটিয়ে মেরে ফেলবে যদি আমি আজকে না আসতাম। আপনারা কমিটির বলতেন দাওয়াত দেয়নি, ফাও ফোকাসিং করেছি। কথা বলছেন না কেন? ও ভাই আমি যেটা বুঝালাম, মানুষ অনেক সময় ইচ্ছা থাকে না গুনাহ করার, তাও পারিপার্শ্বিক কারণে গুনাহ করতে বাধ্য হয়। তো কখন কোন গুনাহ মানুষ করেছে মানুষের তো মনেও থাকার কথা না, মনে থাকারও কথা না। শুনেন, যদি আল্লাহ সন্তুষ্টিকে অর্জন করে, আল্লাহ ছোটখাটো গুনাহ তার বন্ধুর গুনাহকে অন্যায় না মনে করেই মাফ করে দেয়। এটা হলো মাগফিরাত, যেটা অনিচ্ছাকৃতভাবে মানুষ করে ফেলেছে, আমার আল্লাহ বলছেন সেটাকেও আমি আল্লাহ মাফ করে দেই। এরপরে আল্লাহ 4 নম্বরে বলছেন, যদি কোনো আল্লাহর বান্দা তাকওয়া অর্জন করতে পারে, আমি আল্লাহ দুনিয়াতে যত কঠিন বিপদ তার হোক না কেন, কাজে যত বিপদে পড়ে যাক না কেন, তার সকল কাজ আমি আল্লাহ এমন সহজ করে দেই বান্দা চিন্তাও করতে পারে না। আমার আল্লাহ বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। আমার আল্লাহ বলছেন যারা তাকওয়া অর্জন করে আমি তাদের সকল কাজ সহজ করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি সবার সকল কাজ সহজ করে দিতে পারে? জোরে বলেন। একটা গল্প শোনায় আপনাদের, গল্প তবে প্রচুর শিক্ষণীয়, খুব মন দিয়ে শুনেন। পাকিস্তানের এক ডক্টর, নাম তার ডক্টর ঈশান। ডক্টর কথা ভাই শুনতেছেন আপনারা নাকি কষ্ট হচ্ছে আপনাদের? শুনতেছেন? পাকিস্তানের একটা ডক্টর, ডক্টর ঈশান, খুব নাম করা ডাক্তার, হার্টের ডাক্তার। 1 বছর ধরে লাগে তার সিরিয়াল দিতে। কথা শুনতেছেন আপনারা? এমন ডাক্তার আছে না সাতক্ষীরায়ও, যে মানে 1-2 সপ্তাহ লাগে, পাওয়া যায় না সব সময়। ঢাকাতে আমরা যাই না, ইন্ডিয়াতে যাই না, উনারে পাওয়া যায় না মোটে। উনি একটা সময়ে হার্টে একটা গবেষণা করলেন, সেই গবেষণায় এত সমাদৃত হলো পৃথিবীতে, তাকে পুরস্কার দেওয়ার জন্য রাজধানীতে ডাকা হলো। তিনি যাবেন, তিনি বের হলেন তার এলাকা থেকে, উনি বিমানে উঠলেন, কিন্তু রোডে এত বেশি সেই দিন আকাশ খারাপ হয়েছে, বিমান আর গেল না, মাঝপথে বিমান থেমে গেছে, অন্য জায়গায় তাকে নামিয়ে দিয়েছে। এখন নির্দিষ্ট টাইমে তো এই ডাক্তারের সেই পদক নেয়ার জন্য যাওয়া লাগবে, কিন্তু বিমান তো থেমে গেছে। প্রশ্ন করলেন এরপরে কি করে আমি আমার প্রোগ্রামে যাই? বিমান কর্তৃপক্ষ একটা গাড়ির ব্যবস্থা করে দিল, প্রাইভেটের ব্যবস্থা করে দিল। আপনি এই প্রাইভেটে করে যান, প্রোগ্রামের শুরুতে ঢুকতে না পারলেও শেষের দিকে হয়তো পৌঁছে যাবেন। লোকটা যখন তার ওই প্রাইভেট গাড়ি নিয়ে রওনা দিলেন, রাস্তার মধ্যে গাছগুলো ভেঙে ভেঙে পড়তে লাগলো, তার মন বড় খারাপ হয়ে গেল। ওদিকে তো বিমান নামাতে বাধ্য হয়েছে, এইদিকে তো রাস্তায় যেভাবে কতক্ষণ ধরে গাছ সরায়া সরায়া যাওয়া যায়। একটা রাস্তার উপরে এত বড় একটা গাছ পড়েছে। এবার ড্রাইভার ডাক দিয়ে বলে, স্যার কোনোভাবেই এই গাছ আর সরানো সম্ভব নয়, আর যেইভাবে গাছ ভেঙে পড়ছে আমি মারা যেতে পারি। গাড়ি যা হয় হোক গিয়া, চলেন আশেপাশে একটা বাড়ি খুঁজে বের করি। তারা খুঁজতে খুঁজতে গ্রামের মধ্যে একটা বাড়ি পেয়ে গেল। ওই যে টিপ টিপ করে আলো জ্বলছে, ডাক্তার যে ডাক দিল, একটা মহিলা বের হলো, বের হয়ে বলল কি চান?
বলে বিপদে পড়েছি, এখন যাওয়ার কোনো জায়গা নাই, বাইরে দাঁড়িয়ে থাকলেও বড় রিস্ক, একটু আপনার ঘরের মধ্যে জায়গা দেয়া যায় নাকি? মহিলাটা বলল, আসেন, গরিবের বাসা কেমনে থাকবেন, একটু বসেন, নাস্তা তেমন আমার ঘরে নাই, যা আছে ব্যবস্থা করি। এই কথা বলে ঘরের মধ্যে চলে গেছে ওই মহিলা। যাওয়ার পরে ডাক্তার সাহেব খেয়াল করলেন ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ। এটা সাধারণ কোনো কান্না নয়, মনে হচ্ছে এমন যন্ত্রণা সে সহ্য করতে পারছে না, এই জন্যে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ডাক্তার ঈশান মহিলাকে ডেকে বলল, কি হয়েছে বলেন? বলে, কি হবে, আমার একটা নাতি ঘরের মধ্যে, তার মা বাবা বেঁচে নাই, আমি তারে দেখাশোনা করি, তার কি একটা রোগ হয়েছে হার্টে, এমন কোন ডাক্তার নাই যেই ডাক্তারে আমি দেখাই নাই। ডাক্তাররা সর্বশেষ একটা ডাক্তারের নাম বলেছে, সেই ডাক্তারের নাম হলো ডাক্তার ঈশান, কিন্তু তাকে সামান্যভাবে চেষ্টা করলেই পাওয়া যায় না, 1 বছর লাগে, চিকিৎসার অনেক খরচ। আমি প্রতিদিন দোয়া করি, আল্লাহ ওই ডাক্তারকে একটু আমার নাতিকে দেখানোর তৌফিক দান করে দিও। ডাক্তার অবাক হয়ে ডাক্তারের চোখ দিয়ে পানি পড়ছে, কারণ মহিলা তো ডাক্তারের পরিচয় জানে না। যেই ডাক্তারকে সে চাই সেই ডাক্তারকে আল্লাহ তার বাড়ি এনে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? মহিলা ডাক্তার বলছে, যদি আমি তার ব্যবস্থা করে দিই তুমি কি রাজি হবা নাকি? মহিলা বলতেছে, আপনি যদি ব্যবস্থা করে দেন সেটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, কারণ আজকে সকালেও আমি যখন আমার নাতির জন্য দোয়া করে ঘুমাইছি, আমি যেন স্বপ্নের মধ্যে দেখেছি আমাকে আল্লাহ বলেছেন তোমার নাতিকে দেখানোর ব্যবস্থা তো হয়ে যাবে। আল্লাহ যদি চান হয়ে যেতে পারে, তা আপনি বলেন আমার এখন কি করা? ডাক্তার ঈশান বলছেন, আপনার নাতিকে আনেন। সেই ডাক্তারের কাছে যাওয়ার জন্যে আপনি এত দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার দোয়া এমন ভাবে কবুল করেছেন, আপনার যাওয়ার প্রয়োজন নাই, আল্লাহ স্বয়ং ডাক্তারকে আপনার বাড়ি হাজির করে দিয়েছে। তাকওয়া যদি হয়, আল্লাহ তার সব বিষয়কে সহজ করে দেয়, এমন ভাবে সহজ করে দেয় বান্দা সেটা চিন্তাও করতে পারবে না। আল্লাহর ভয় যদি আপনি করেন, আল্লাহর দায়িত্ব হয়ে যায় আপনাকে রক্ষা করা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যত আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, তাইলে তাকওয়া অর্জন করলে লাভ কয়টা বলেছি বলেন তো? 12টা। মাশাআল্লাহ। কয়টা বলছি? কয় নাম্বার? 4 নাম্বার বলেছি। 5 নম্বরে যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে, আমার আল্লাহ বলছেন শোনো, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আমি আল্লাহ সেই মুত্তাকিদেরকে সফলতা দান করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সফলতার মালিক কে? এই যে 5ই আগস্টের আন্দোলন, কেউ বলে মাস্টার মাইন্ড বিএনপি, কেউ বলে জামাত, কেউ বলে শিবির, কেউ বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সবাই সবারটা নিয়ে ব্যস্ত। আর আমি মনে করি এই আন্দোলনের সফলতার মাস্টার মাইন্ড স্বয়ং আমার আল্লাহ। ঠিক না বে ঠিক? আল্লাহ যদি না চাইতেন 17 বছরে তো হয়নি। কথা বলছেন না কেন? 17 বছরে তো হয়নি। হয়েছে কে? তাকওয়ার রাস্তায় থাকবেন, আল্লাহ সফলতা দিবে, আপনি চিন্তাও করতে পারবেন না। ভাই, যদিও এটা মেলা রাজনৈতিক কথা, তাও একটু বলেন তো, ওই 6 তারিখেও কি আপনাদের বিশ্বাস হয়েছিল যে ডাইনি দড়ি মেরেছে? ভাই আমারে 11 তারিখে, আমি ভাই যত না ভালো ওয়াজ করতে পারি তার চেয়ে কিন্তু ভালো জনসভা করতে পারি। আমার জনসভার বক্তব্য ওয়াজের চাইতে ভালো। আপনারা অবাক হবেন, আমার জনসভায় টাকা দিয়ে বক্তব্য দিতে নিয়ে যাচ্ছে। এক জনসভায় গিয়েছি, এই জনসভাটা আয়োজন করেছে সবাই মিলে, বিএনপি জামাত মিলে। আমি সেখানে গিয়েছি, তো সভাপতিত্ব করছেন বিএনপির এক নেতা। উনি যেই কথা বললেন মঞ্চে,
আমরা হাসতি হাসতি শেষ। উনি বলছে আজ 6 দিন হয়ে গেল হাসিনা পালাইছে, এখনো চা খাইতে গেলে আমার মনে হচ্ছে যায়নি, আমার চোখের ভুল। কথাকে আমি ঠিক বললাম না ভুল বললাম ভাই? শুনেন, যদি তাকওয়া অর্জন করতে পারেন, ধর্ম ধারণ করে রাস্তায় থাকতে পারেন, 17 নয় 34 বছর পরে আল্লাহ আপনাকে বিজয় দান করতে পারে। তবে ভাই আমি একটা কথা মাঝে মধ্যে বলি, মানুষের পতন হয় যত না কর্মের দ্বারা, তার চাইতে বেশি পতন হয় কথার দ্বারা। কথা বলে না? কথা ঠিক? ভাইয়ের আমার, মানুষের যত না পতন হয় কাজের দ্বারা, তার চাইতে বেশি কথা বলছেন না। আপনারা আমার কাজ দেখতে নিয়ে আইছেন না কথা শুনতে নিয়ে আইছেন? শুনেন, কথা বড় কঠিন জিনিস। একটা কথাই পতন হয়, একটা কথাই জয়লাভ করা যায়। ভাই একটা কথাই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে, সেটা হলো রাজাকারের বাচ্চা। কথা বলছেন না কেন? একটা কথা। কয়টা? রাজাকারের বাচ্চা বলল, ছাত্ররা আন্দোলন শুরু করলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। যদি তৎকালীন প্রধানমন্ত্রী জানতো এই একটা কথা বলার কারণে তার পথ চলে যাবে, ওর মুখে বান মারলেও এ কথা কইতো না। কথা ঠিক? আবার কথা কি জিনিস দেখেন, কথার জাদুকর। আমি মাঝে মধ্যে বলি ডাক্তার সাহেব শফিকুর রহমান, রাজনৈতিক হিসাবে বলছি না, তার কথা শুনলে আমি মাঝে মধ্যে অবাক হই। তার কাছে প্রশ্ন করেছে সাংবাদিকেরা, যদি আওয়ামী লীগ নির্বাচনে আসতে চাই তো আপনারা কি চান আওয়ামী লীগ নির্বাচনে আসুক? আমি চিন্তা করলাম কি না কি জানি উত্তর দেয়। তিনি উত্তর দিচ্ছে, আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায় না, এই জন্য তারা 14, 18, 24 কোনো নির্বাচন তারা দেয়নি, জোর করে ক্ষমতায় গিয়েছে। যেহেতু আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায় না, সুতরাং আওয়ামী লীগকে নির্বাচনে আনা মানে তাদের পরে জুলুম করা। আমরা কারোর পরে জুলুম করতে চাই না। এর নাম কি? কথা। এর নাম কি? কথা। কথা বড় কঠিন জিনিস, কথা বড় কঠিন জিনিস। এই কথায় আপন পর হয়, পর আপন হয়। শুনেন, যদি তাকওয়া নিয়ে রাস্তায় থাকতে পারেন আপনার বিজয় হবেই। বরং মাঝখানের সময়টা দেখতে চাই যে কারা কারা বাতিলে দালালি করে পথ ঠিক রাখে। কথা মনে হয় বুঝতে পারেন নাই ভাইয়েরা আমার। 5 নম্বরে, যদি কেউ তাকওয়া অর্জন করে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আমার আল্লাহ তাদেরকে সফলতা দান করেন, এমন ভাবে সফলতা দান করেন বান্দা চিন্তাও করতে পারবে না। আল্লাহ তাআলা কেমনে মুসলমানদেরকে সফলতা দান করেন, বিজয় দান করেন? ছোট্ট একটা কথা বললে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। আমার রাসূলকে কিন্তু জেল খাটানো হয়েছিল কত বছর? বলেন না, কত বছর? মনে নেই? মনে থাকার কথা না। এবার দেখেছেন ঈদের নামাজে কি ঘটনা ঘটেছে? সে কেউ রুকুতি কেউ সিজদায়, প্রথম 3 তাকবীরে কেউ রুকুতি কেউ সিজদায়। মনে তো থাকে না, কিডা কনে চলে যাচ্ছে, ধুর তোলা লাগবে তুই আপনার। তাও তো ভালো, এবছর তাও তার কেউ বলিনি যে ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 10টায় হবে। তাও কইস নাকি? না, জানাজা বলিনি তাই বলছি। জানাজার নামাজ পড়িয়েও দিত। ভাই আমার, রাসূলকে জেল খাট, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। মুত্তাকিদেরকে যে আল্লাহ সফলতা দান করে চরম কষ্টের মধ্যেও, এটা তার উৎকৃষ্ট উদাহরণ। সহিহ বর্ণনা, আল্লাহ রাসূলকে জেল খাটানো হয়েছে 3.5 বছর। কত বছর? প্রথম কিন্তু সরাসরি তাকে জেলখানায় দেয়া হয় নাই, প্রথম তাকে গৃহবন্দী করা হলো। কেন? আবু জেহেল সরকাররা সিদ্ধান্ত নিল গৃহবন্দী করার পরে কিছু মানুষ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাবে, যারা দেখা করতে যাবে খাবার নিয়ে যাবে, মনে করবেন তারাই হচ্ছে মুহাম্মাদের লোক, ওদের আর ভিতরে যেতে দেবেন না, ওই জেল গেটের থেকে গ্রেফতার করে একটা জেলখানার মধ্যে ঢুকায়ে দিবেন। কারণ এই বিপদে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ তার দলের লোক ছাড়া আর কেউ করতে যাবে। আমার এই সুন্নত পালন হয়েছিল আপনাদের সাতক্ষীরাতে 16 সালের 17ই মার্চ। ওয়াজ করতে আসলাম আপনাদের রসুলপুরে, সার্কিট হাউসের পাশে রসুলপুর। ওয়াজ করলাম, সাইদি সাহেবের নামে দোয়া করলাম। ওয়াজ শেষে পুলিশ চলে আসলো। আমি তখন মসজিদের মধ্যে ঢুকেছি, মহিলা দারোগা নিয়ে, হিন্দু মহিলা দারোগা জুতা পায়ে দিয়ে মসজিদে ঢুকলো। এক ছেলে প্রতিবাদ করলো, তাকেও আমার সাথে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। সে শুধু বলেছিল আপনি জুতোটা খুলে ঢোকেন,
সেখান থেকে পুলিশেরা আমাকে ধরে নিয়ে আসলো। সে ঘটনা তো বলে শেষ করা যাবে না, কোন ধরনের আচরণ তারা আমার সাথে করেছিল, এটা গল্প বলার আমার উদ্দেশ্য না। তো আমি যেই 1 মাস আপনাদের জেলখানায় ছিলাম, তো পরিচিত মানুষেরা দেখতে আসতো। ওই গেট দিয়ে ঢুকলেই লোক বলতে ইনামুল হুজুরির লোক মনে হয়, মানে এত বেশি লোক আসতো। ওদের আশা দেখে জেলের লোকেরা বললে এই হুজুর যে কবে বেরোলি আমরা একটু শান্তি পাই। অনেকে আবার উপর পর্যায়ের লোক আসতো জেলারের সাথে আলাপ করে ওই জেলখানার মধ্যে ঢুকে দেখা সাক্ষাৎ করতে, এটাও তাদের জন্য এক বেকায়দা ছিল। আর জেলখানার লোকেরা বলতে হুজুর যেন জীবনে ছাড়া না পায়। কেন জানেন? আমার জন্য এত খাবার নিয়ে আসতো ভাই, প্রতিদিন যদি 50-100 লোক দেখা করতে আসতো, তা খাবার বাদে তো কেউ আসতো না। ওই খাবার আমার নামে যাওয়ার পরে প্রত্যেকটা ওয়ার্ডে দেওয়ার পরেও থেকে যেত। ওরা খেতো আর বলতো হুজুর চলে গেলে তার পাবো না, হুজুর যেন সারা বছর থাকে। যেটা বোঝানোর জন্য বললাম, তো আমি জেলে গিয়েছি, আমার প্রিয় লোকেরা দেখা করতে এসেছে না, তো মার্ক করা গিয়েছে কে আমাকে ভালোবাসে আর কে আমাকে ভালোবাসে না। আপনারা যেন আবার মনে করেন না যে হুজুর তার নিজের গল্প শোনাতে আসলো, আমি খালি উদাহরণস্বরূপ বলছি। দেখা করতে আসতে আসতে 72 জন দেখা করতে আসলো। কতজন বলেন? এই 72 জন নারী পুরুষ শিশু, তারা প্রত্যেকে ইমানদার মুসলমান। তাদেরকে শিবে আবু তালেবের মধ্যে গ্রেপ্তার করে রাখা হলো। কিছুদিন চলে যাবার পরে আবু জেহেল আর তার শাগরেদারা, মন্ত্রিসভার সদস্যরা মিটিং ডেকে বলল, আমাদের ধারণা মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে যতজন লোক যারা লিডিং পর্যায়ে আছে তাদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি, গৃহবন্দী করার পরেও মুসলমান কমানো যাচ্ছে না, কি করা যায়? হিশাম ইবনে আমর, আবু জেহেলের উপদেষ্টা, বয়স তার 81 বছর, সে দাঁড়ায় বলল, আবু জেহেল একটা কাজ করা যায়। বলে কি কাজ? বলে সেই কাজটা হলো তাকে আর গৃহবন্দী না করে সরাসরি জেলখানার মধ্যে ঢুকিয়ে দেয়া যাক। তাহলে সবাই যখন নিশ্চিত হয়ে যাবে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কখনো বের করা হবে না, তখন তারা নিশ্চিতভাবে ভয় পেয়ে যাবে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ছেড়ে দেবে। এই কথা চিন্তা করে আল্লাহ রাসূলকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। নারী পুরুষ সহ 72 জন লোক সহ রাসূল জেলখানার মধ্যে। যেতে 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 3 বছর হয়ে গেছে, আল্লাহ রাসূলকে জেলখানা থেকে বের করা হয় না। হঠাৎ একদিন হিশাম ইবনে আমর, যে কিনা পরামর্শ দিয়েছিল আল্লাহ রাসূলকে জেলখানায় ঢোকানো হোক, তার কাছে একজন যে বলল, হিশাম ইবনে আমর, তুমি একজন মুরব্বী মানুষ, তোমাকে আমরা বিবেকবান লোক বলে জানি, তুমি আবু জেহেলের প্রধান উপদেষ্টা, কিন্তু আবু জেহেল এমন একটা কাজ করছে, তুমি কেন প্রতিবাদ করো না? হিশাম ইবনে আমর বলে, আমি বৃদ্ধ মানুষ, এখন আর মন্ত্রী সভায় যেতে পারি না। কি হয়েছে বলো? বলে, আবু জেহেল সিদ্ধান্ত গ্রহণ করেছে আল্লাহ রাসূলকে জেলখানার মধ্যেই হত্যা করে ফেলবে। তাকে যদি ফাঁসি দেয়া হয়, তাকে যদি ময়দানে আনা হয়, জনগণ বিদ্রোহ করতে পারে, এই জন্যে তাকে জেলখানায় মারা হবে। চিন্তা করে দেখেন, একই ধরনের এই বুদ্ধি কিন্তু মহিলা আবু জেহেলও করেছে সাইদি সাহেবকে নিয়ে। একই, বরং ওইটার চাইতে এটা বেশি ছিল। ভাইয়েরা আমার, আবু জেহেল চিন্তা করেছে আল্লাহ রাসূলকে জেলখানায় কোনো খাবার দিবে না, জেলখানায় কোনো মেডিকেল সার্ভিস তার জন্য বরাদ্দ থাকবে না, এক সময় মারা যাবে। লোকেরা জিজ্ঞাসা করলে বলবে, জেলখানায় মারা গিয়েছে, আমাদের কি করার ছিল? এই কথা শুনে হিশাম ইবনে আমর খোঁজ নিল, কথা সত্য। হিশাম ইবনে আমর 3-4 দিন ধরে ঘুমাতে পারে না, খালি কাঁদে আর বলে, কি করলাম? আমি বুদ্ধি দিলাম, আবু জেহেল জেলখানায় ঢুকালো, আর এখন নবী মুহাম্মদ এবং তার অনুসারীদের মেরে ফেলতে চায়। কিন্তু আমি হিশাম তো জানি, এই মক্কাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তার সাহাবীদের চাইতে সেরা কোনো মানুষ আর নাই। কিন্তু আমি যদি এখন এই অবস্থায় চলে যাই আবু জেহেলের কাছে, যে বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সঙ্গীদের মুক্তি দাও, তাহলে আবু জেহেল তো আমারে ছেড়ে কথা বলবে না। আবু জেহেল এমন একটা শক্ত জিনিস, ও প্রয়োজনে নিজের দলের লোককে মারবে ক্ষমতায় থাকার জন্যে, তারপরেও কাউকে ছেড়ে কথা বলবে না। বিচারপতি এসকে সিনহার কথা মনে আছে আপনাদের? হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুলে যেন না ভাই। সব যখন বলে দিতে লাগলো,
মহিলা আবু জেহেল বুঝতে পারলো এসকে সিনহা যদি অবস্থায় বিচারপতি থাকে, গদিও থাকবে না, আলেমরা জেলেও থাকবে না। এই জন্য কিন্তু তাকে জোর করে বিদেশে পাঠায়া তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। নিজের হাতে নিয়োগ দিয়া বিচারপতিও শত্রু হয়ে যায় যখন সে আলেমদের পক্ষে সত্য কথা বলে। ভাইরা আমার, আবু জেহেলের এই সিদ্ধান্ত কোনোভাবে মানতে পারে না হিশাম ইবনে আমর। 81 বছর বয়স, 4 দিন ধরে ঘুমাতে পারে না, প্রেসার বেড়ে গেছে, তার চোখ লাল হয়ে গেছে। তার বিবি প্রশ্ন করে, ও হিশাম রে, তোমার কি হয়েছে? দীর্ঘদিন আমি তোমার স্ত্রী, তোমাকে এমন অসহায় অবস্থায় দেখি নাই। হিশাম ইবনে আমর বৃদ্ধ মানুষ কাঁদতে শুরু করলেন, বললেন, কত বড় অন্যায় আমি করেছি। আমার বুদ্ধির কারণে নবী মুহাম্মদকে জেলে দেওয়া হলো, এখন তাকে আবু জেহেল মেরে ফেলার চিন্তা করেছে, কেমনে আমি সহ্য করি? স্ত্রী বলল, সহ্য করার দরকার নাই, আবু জেহেলের কাছে যাও, তবে একা যেও না, তুমি আরো কিছু লোকজন ম্যানেজ করে নিয়ে যাও, যাতে করে আবু জেহেল সবার বিরুদ্ধে কথা বলতে না পারে। হিশাম ইবনে আমরের কথাটা বড্ড মনে ধরেছে। সে এবার বলল, একটা কাজ করি তাহলে, আমি একা যাব না, আমি আরো 4-5টা ভালো ভালো সম্পদশালী মন্ত্রী, বড় বড় লিডার ধরে নিয়ে যাই। কিন্তু বললেই তো তারা আর যাবে না, কারণ মন্ত্রিত্ব পদ তো আলেমদের চাইতে বেশি বড় তাদের কাছে। কথা বলছেন না কেন? তারা কি জানতো না আল্লামা সাইদি সাহেব রাজাকার না? ওয়াজ করতে যাচ্ছি রংপুরে, এক নেতা আমারে নিতে আসছে, গাড়িতে উঠেই, ওই দলের নেতা, গাড়িতে উঠেই ড্রাইভারকে বলতে, সাইদি সাহেবের রস দাও। আমি বললাম, সাইদি সাহেবের রস তারে না, আপনার রাজাকার মনে হয়। দূর, তো রাজনৈতিক স্বার্থে বলি, কিন্তু আমরাও জানি সাইদি সাহেব রাজাকার না, আর তার চাইতে ভালো বক্তা দুনিয়াতে আর হতে পারে না। ভাইয়েরা আমার, ভাই কষ্ট হচ্ছে না তো? রাত কিন্তু 12টা বেজে গেছে, আর কিছুক্ষণ বলবো। কতক্ষণ? সারা রাত, ফজরের সময় পুরো কাজ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। একটু ছোট্ট করে বলে যাই, 5 নম্বর পয়েন্টের উপরে আছি। হিশাম ইবনে আমর সে চিন্তা করলো, কার কাছে যায়, কার কাছে যায়। হিশাম ইবনে আমর যেতে 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 চলে গেছে জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে। তখন বাজে রাত 12টা। কয়টা? কথা বলে না, কয়টা? বেচারার ঘুম আসছে না, বলছে ঘুমাবো না, আজকে রাতে আমি আবু জেহেলের কাছের 5 জন মানুষের কাছে যাব, তারা কি বলে একটু শুনবো। সবার আগে আমি কার কাছে যেতে চাই? জুহাইর ইবনে আবু উমাইয়া। জুহাইর ইবনে আবু উমাইয়াকে, জুহাইর ইবনে আবু উমাইয়ার মা আমার রাসূলের দুধ মায়ের বোন, আমার রাসূলের দুধ মা ছিলেন মা হালিমা। মা হালিমা একবার অসুস্থ হন, আমার রাসূলকে কিছুদিন দুধ পান করাতে পারেন নাই। এই জন্য কয়েকদিনের জন্য জুহাইর ইবনে আবু উমাইয়ার মায়ের কাছে রেখেছিল। আল্লাহ রাসূল তার দুধ পান করেছিল, যার ফলে জুহাইর ইবনে আবু উমাইয়ার মা আল্লাহ রাসূলকে নিজের সন্তানের মতো ভালোবাসতো। হিশাম ইবনে আমর মনে করলে একটু যাই, যে দেখি, যেহেতু তার মা রাসূলের প্রতি দুর্বল, হতেও পারে কোনো কাজ। 12টার সময় যে দরজায় নক করেছে, কথা যেই না নক করেছে, ডাকার আগে দরজা খুলে দিয়েছে। হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলে, ও জুহাইর, এত রাত তুমি ঘুমাও নাই? কই চাচা, আমার কথা বাদ, আপনি এত মুরব্বী একজন মানুষ, আপনি কেন এত রাতে ওই লাঠি ধরে ধরে আমার বাড়ি আসলেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। এবার হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলে, জুহাইর, আমি তোমার সম্পর্কে জানি, তুমি আবু জেহেলের প্রধান সন্ত্রাসী, মানে স্বরাষ্ট্রমন্ত্রী। আবু জেহেলের গদি টিকায় রাখার জন্য যা কিছু সাপোর্ট দেয়া লাগে সব তুমি দাও। তুমি যদি আবু জেহেলের পক্ষে না থাকো, আবু জেহেলের ক্ষমতায় থাকা বড় কঠিন হয়ে যায়। তোমার বড় মর্যাদা, তুমি হোম মিনিস্টার, আমি তোমার কাছে আসলাম, একটা কাজ আছে। ডাক দিয়া বলে, জুহাইর ইবনে আবু উমাইয়া, আমি বুঝলাম আমার কাছে কাজ আছে, কিন্তু আমি আজকে জ্বালায় আছি, পরের দিন শুনলে হয় না? বলে, তোমার কি জ্বালা? বলে, মায়ের জ্বালা। মারে আমি বড় বেশি ভালোবাসি, আমার জীবনে সবচাইতে আপন আমার মা। সেই মা আমাকে আজকে বলে দিয়েছে সন্ধ্যার সময়,
আমার মা শুনেছে আল্লাহ রাসূলকে নাকি ওই জেলখানার মধ্যে আবু জেহেল না খাওয়া মেরে ফেলতে চাই। আমার মা আমারে ডাক দিয়ে বলছে, জুহাইর, তুই আবু জেহেলের প্রধান সন্ত্রাসী স্বরাষ্ট্রমন্ত্রী, তুই যদি আমার ছেলে মোহাম্মদকে মুক্ত না করিস, আমাকে আর তুই আজ থেকে মা বলে ডাকবি না। আমি যদি মারা যাই, খবরদার তুই আমার লাশ ছুঁয়ে দেখবি না। আমি যদি মারা যাই, খবরদার আমার দাফন তুই করবি না। চাচা রে, আমি আমার মাকে এত 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 ভালোবাসি। আমার মা এই কথা বলার পরে আমি আর সহ্য করতে পারছি না। আমি আবু জেহেলকে ছাড়তে পারি, আমার মাকে ছাড়তে পারি না। বড় বিপদে আছি। হিশাম ইবনে আমরের মনে মনে খুশি যে আমি যেই কাজে বলতে আসছি সেই কাজ অর্ধেক হয়েই আছে। সুবহানাল্লাহ। হিশাম ইবনে আমর বলেন, আমি তো একই কাজে আসছি, 5টা দিন ধরে ঘুমাতে পারি না। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা হবে, মানুষ হিসাবে কেমনে সহ্য করি? আমি তো তার মুক্তি চাই। তুমি কি চাও? জুহাইর বলছে, চাচা, কেউ যদি নাও চাই, আমি চাই। আর আপনি মোহাম্মদকে মুক্ত করার জন্য যা চাইবেন, আমার কাছ থেকে আপনি সব সহযোগিতা পাইবেন। বড় খুশি হয়ে গেল হিশাম ইবনে আমর। ভাই, তাকওয়া অর্জন করলে সফলতা দান করে কে? আল্লাহ। অর্ধেক করে করে দিতে থাকেন, আপনি খালি যাওয়াটা বাকি। সাহস করে যান না, তাই আল্লাহ দেন না। ভাইরা আমার, জুহাইর এ বড় রাগী মানুষ ছিল। ওর যত না মুখ চলতো তার চাইতে হাত চলতো। বলছে, চাচা চলেন আবু জেহেলের কল্লাটা নামাই দিয়ে চাবিটা নিয়ে আসি। বলতেছে, ওই সিস্টেমে গেলে তো হবে না, ওই সিস্টেমে গেলে বাকিরা তো ছেড়ে দিবেন, আরো সিস্টেম করতে হবে, আরো কিছু লোক বাড়ান লাগবে। বলতে, চাচা তাও ঠিক বলেছেন, আমরা দুজন গেলে দেখা যাবে আমাদের দুইজনেরই এবার কোন বাটে ফেলে আমাদেরই জঙ্গি বানাই দেবে। ভাইয়ারা আমার, হিশাম ইবনে আমর বলে, তাইলে 3 নম্বরে আর একজন আছে যার বউ আল্লাহ রাসূলকে বড় সম্মান করে, নাম তার মুতঈম ইবনে আদি। তার স্ত্রী আল্লাহ রাসূলকে বড় ভালোবাসতেন, মাঝে মধ্যে হাদিয়া নিয়ে যেতেন। আল্লাহ রাসূলও তার বাড়িতে যেতেন, যদিও তার স্বামী রাসূলকে দেখতে পারত না, তারপরেও স্ত্রীর কারণে রাসূল তার বাড়িতে যেতেন। চলো তার বাড়িতে যাই। এই লোকটা মুতঈম ইবনে আদি, এ ছিল আবু জেহেলের অর্থমন্ত্রী। যত জায়গা থেকে যত চাঁদা তোলা লাগতো, এই চাঁদা তোলার কাজ করত মুতঈম ইবনে আদি, অর্থমন্ত্রী। তার মানে এ আবু জেহেলের আর এক হাত। স্বরাষ্ট্রমন্ত্রী এক হাত হলি, অর্থমন্ত্রী আর এক হাত না। কারণ দেশ চালাতে সবচাইতে 2টো জিনিস বেশি লাগে, একটা প্রশাসন আর একটা টাকা। কথা কি ঠিক? ভাইয়েরা আমার, মুতঈম ইবনে আদির বাড়ি চলে গেছে। রাত তখন 1টা বাজে। কয়টা? তারা বাইরে বসেই শুনতে পারতেছে মুতঈম ইবনে আদি আর তার বউয়ের মধ্যে ঝগড়া হচ্ছে। মুতঈম ইবনে আদি আর তার বউর মধ্যে ঝগড়া হচ্ছে। তারা বলল, ঝগড়ার মধ্যে যাবো না। চাচা বলতে, যখন এসেই পড়িছি বাপ, চলো যাই। দরজায় নক করেছে। মুতঈম ইবনে আদি দরজা খুলে মুরব্বী আর ওই মন্ত্রী দেখে বড্ড লজ্জা পেয়েছে, কারণ ঝগড়া হচ্ছে কার সাথে? চিন্তা করছে, আমার এত বড় মন্ত্রী বলে জানে, আর চাচা এসে দেখে ফেললে আমার বউ, তাই আমার মানে না। কথা বলছেন না কেন? ভাই, আমরা যত বড় হুজুর হই, সবার মুরিদ বানান যায়, বোর মুরিদ বানান যায় না। সাইদি সাহেবের একটা ওয়াজ মনে পড়ে গেল, বলবো? সাইদি সাহেব ওয়াজ করতেছেন যে এক রাজা তার প্রধান উজিরকে জিজ্ঞাসা করলেন, উজির, আমার রাজ্যের লোককে আমারে সবাই ভয় পায়, সম্মান করে। বলছে, সম্মান করে 100, ভয়ও পায়। তবে ঘটনা হচ্ছে, আপনার যত না ভয় পায়, তার চাইতে এলাকার পুরুষরা সব তার বউরে বেশি ভয় পায়। রাজা বলল, কত বড় কথা! আমার রাজ্যের জনগণ আমার চাইতে তার বউরে ভয় পায়। সবাইরে মাঠে ডাক, আমি বক্তব্য রাখবো। এলান করে দেয়া হলো, সবাই আসলো। আসার পরে রাজা ডাক দিয়ে বলছে, বউকে ভয় পাও কারা কারা? হাত তোলো। হাত তুলেছে সবাই, ডান পাশে যাও। আর বউকে ভয় পাও না কারা কারা? হাত তুলেছে একজন, বলছে বাম পাশে যাও। বলতেছে, এই পুরো রাজ্যের মধ্যে একটা লোক হলো সাহসী, সেটা তুমি তোমার বউর মোটে ভয় পাও না। বলছে, রাজা রে, আমি আমার বউরের ভয় পাই কিনা আমি জানি না। রাজা বলছে, সত্যি কথা বলো, ভয় পাও? বলছে, আবারও বলছি, ভয় পাই কিনা আমি জানি না, তবে আমার বউ বলে দিয়েছে, সবাই যেই পাশে, তুই যদি সে পাশে যাস তো ঠ্যাং ভেঙে হাতে ধরাই।
তার মানে বোঝা যায় সবাই একটু বউরে ভয় পায়, কথা বলে না, পাই না? তবে আমরা হুজুরের একটু কম পাই। আমরা রাত 3টে 4টে বাড়ি দিয়ে দরজায় নক করি, দরজা খুলতে লেট হলে মাপ চেয়ে নেই, সালাম দেই। আর আপনি বাড়ি গেছেন 12টায়, বউ দরজা না খুলে বলছে যেই দোকানে ছিলি ওই দোকানে থেকে যা, কথা বলে না কা, যা ওই দোকানে মরিকে যা, কারণ বউ জানে আমি ওয়াজ করেছি আর আপনি তাস পিটাইছেন, কথা কয় না কা, কি পিটাইছে? তাস পিটাইছে। ভাইরা আমার, হিসাব ইবনে আমর বলে এত রাত গ্যাঞ্জাম করছো কেন? বলে গ্যাঞ্জাম করি কি আর সাধে, আমার একটা ছেলে আছে, নাম তার জুগরা। এই জুগরার বয়স এখন 3 বছর প্লাস। এই জুগরার বয়স যখন 15 দিন, আমার বিবি বড় বেশি ভালোবাসতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাকে ডাক দিয়ে আনলো যে আমার একটা ছেলে হয়েছে, আপনি দোয়া করে যান। আল্লাহ রাসূল নাকি আমার বাড়িতে সেদিন আসলেন, আমার ছেলেকে কোলে নিলেন, নিজের মুখের লালা আমার ছেলের মুখে দিলেন। কত বড় সৌভাগ্য! আমার ছেলে অল্প কয়েকদিন পরেই কথা বলতে শুরু করেছে, বয়স এখন তার 3, আর কথা বলে মুরব্বীদের মতো। সে যেই কথা বলে সেই কথা সত্য হয়ে যায়। আজ সকালে নাকি আমার ছেলে আমার স্ত্রীকে বলেছে, মা আমি জানতে পেরেছি 4 লালা আমার মুখে দেওয়ার কারণে আল্লাহ আমারে এত জ্ঞান দিয়েছে। সেই লোকটাকে নাকি ওই জেলখানার মধ্যে আবু জেহেল মেরে ফেলতে চায়। ওই আবু জেহেল তার কাছে খাবার দিতে দেয় না, তার জেল কোড অনুযায়ী কোনো সুবিধা দেয় না, তার মেডিকেল কোনো সার্ভিস দেয় না। তার এত কষ্ট দেয় যে এত কষ্ট সে পেয়েছে, খাবারের অভাবে সে আর তার সাহাবীরা গাছের বাকল ভিজায় ভিজায় খায়। এত কষ্ট দিয়েছে তাকে, কে বা কারা জানি একটা ছাগলের চামড়া ফেলে দিয়েছে শিবে আবু তালেবের মধ্যে, গরম পানির মধ্যে রাইখা তারা পশমগুলো ছড়ায় ছড়ায় খাইতে বাধ্য হয়েছে। আমি জানতে পেরেছি আমার নবী যখন প্রস্রাব করতে যায় পানি আসে না, পানির বদলে প্রস্রাব যায়, কত কষ্ট পায়। আমি শুনেছি তার যে অবস্থা এইভাবে থাকলে আর বাঁচবে না। বলে দিলাম মা, যদি কিনা নবী মুহাম্মদকে মুক্ত করার চেষ্টা না করা হয়, তিনি যেদিন মারা যাবেন আমিও সেদিন মারা যাব। এই কথা শোনার পরে আমার বিবি আর আমার সাথে কথা বলে না, বারবার আমাকে বলছে তুমি এত বড় অর্থমন্ত্রী আবু জেহেলের, যাও আমার ছেলেকে বাঁচাতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচায় দাও। কিন্তু আমি যেতে রাজি হই না, কারণ আমি যদি যাই আবু জেহেল তো আমার সাথে ভালো ব্যবহার করবে না, বলবে তুমি তোমার ছেলের জন্য একা হতে পারে না। হিশাম ইবনে আমর মনে মনে আনন্দ করে আর বলতেছে আল্লাহ কত সহজ করে দেয়, সুবহানাল্লাহ। আমি আসার আগে প্রত্যেকটা ঘরে আমি যেখানে যেখানে যাচ্ছি আল্লাহ তার আগে পরিবেশ করে রেখেছে, আমি বললেই তারা টোপ গিলে নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা চাচা আপনি কেন আসলেন? তাই তোমারও যে কাম আমারও সেই কাম। আমি ঘুমাতে পারি না, জুহাইর তার মায়ের কথা শুনে ঘুমাতে পারে না। তুমি তোমার স্ত্রী হুমকি দিয়েছে, যদি কিনা নবী মুহাম্মদকে মুক্ত না করো তোমার স্ত্রী চলে যাবে সন্তান সহ, তুমিও বিপদে আছো, চলো বিপদ মুক্ত হই, চলো আবু জেহেলের কাছ থেকে মুক্ত করে নিয়ে আসি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। বললে চলেন আপনি যাই, তবে শুনে নেন আমার বউ আমার ঘরে রাখাই লাগবে, প্রয়োজনে আবু জেহেলের আপনাদের মারা লাগবে না, আমি মিরি কাজ করে ফেলবো। সুবহানাল্লাহ। হয় না? কয়জন হয়েছে লোক? কয়জন হয়েছে? 3 জন। বললো এখনো যাওয়ার মতো লোক হয় নাই, আরো মিনিমাম 2 জন নেওয়া লাগে। তা বলে চলো আরেকজনের কাছে যায়। বলে সে কে? বলে নাম তার বুখতারি ইবনে হিশাম। চলো তার বাড়িতে যায়। শুনেছি ওই মানুষটা বড় নাকি অসুস্থ। মানুষ যখন অসুস্থ থাকে তখন তার মরার ভয় থাকে, থাকে না? কথা বলেন, অসুস্থ হলে মরার ভয় থাকে না? সে করোনার সময়ের কথা আপনাদের মনে আছে ভাই? বাবা পুলিশ বলতে 5 জনের বেশি ঢুকা যাবে না, আর লোকজন সেই 5 ইল টোপকে ঢুকতেছে কার ভয়তে? কথা বলে না, করোনার ভয়তে। তো আল্লাহর ভয়তে হলি তো পরেও যেত, করোনা শেষ নামাজও শেষ। কি বলেন আপনারা? ভাইয়েরা আমার, বুখতারি ইবনে হিশাম অসুস্থ, চলো যাই। রাত তখন 3টা বেজে গেছে প্রায়। কয়টা?
3টার সময় বুখতারি ইবনে হিশামের বাড়ি চলে গেছে। হিশামের বাড়িতে 3টার সময় ঘরে আলো জ্বলতেছে। হিশাম ইবনে আমর বলতেছে, এরা কি কেউ ঘুমাচ্ছে না নাকি আজকে? 3টার সময় আলো জ্বলতেছে মানে কি? চলে গিয়েছে যে দরজায় নক করেছে, বুখতারি ইবনে হিশাম দরজা খুলে দিয়েছে। তার শরীরে অসুস্থতার কোনো ছাপ নাই। সুবহানাল্লাহ বলেন। বলছে, বুখতারি ইবনে হিশাম, তুমি না বড় অসুস্থ, কোনো রোগে নাকি তোমার কাজ হচ্ছে না, ওষুধে নাকি তোমার রোগ সারছে না, তা তুমি সুস্থ হলে কেমনে? বাবা, ভাইয়ের গলায় জোর ভালো তো, খালি তো মাইক আল্লাহ না, গলাও মাইক। নারায়ে তাকবীর। কথা তো বোঝা যাচ্ছে নাকি ভাইয়ের আমার? বুখতারি ইবনে হিশামের কাছে গিয়েছে। বুখতারি ইবনে হিশামের বড় আনন্দ। 3 জনের দেখে বলছে, এত রাত্রে আসলেন আপনারা, আসেন আগে মিষ্টি খাওয়াই। বলে, এত রাতে মিষ্টি খাওয়াবা মানে? বলছে, আজকে এমন একটা জিনিস ঘটে গেছে, আমার এতদিনের অসুস্থতা, আমি আর বাঁচব না। এই কথা ডাক্তারেরা বলে দেওয়ার পরেও আমি আজকে সুস্থ হয়েছি। হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি কেমনে সুস্থ হলে? বলে, যে এই কথা বলবো আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কোনো ডাক্তারের ঔষধে কাজ হয় না, আমি মারা যাব, আমার মা সহ্য করতে পারে না, শুধু কাঁদে। কে বা কারা জানি আমার মাকে বলেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কালেমা পড়ে মানুষদেরকে দাওয়াত দেয়, ওই কালেমা যদি পানিতে একবার ফু দিয়া খাওয়ানো যায় তাহলে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। আমার মা কয়েকদিন ধরে আমারে বলে, আর আমি আমার মারে বলি, তুমি পাগল নাকি? ঔষধ খাওয়াইলে তাই কাজ হয় না, আর কোন মন্ত্র পড়ে ফু দিবা কাজ হবে না। আমার মা আমার কাছে পানি এনে আমারে শিখায় দিয়ে বলল, পড়ে ফু মেরে খা। আমি বললাম, জীবন থাকতে নবী মুহাম্মাদের নারে তাকবীর, নারে তাকবীর। আমরা বলছিলাম তাকওয়া অর্জনের লাভ কয়টা? 12টা। বলছি কয় নাম্বার? 5 নাম্বার। আল্লাহ সফলতা দেয়। দেখেন আল্লাহ মুত্তাকিদের সাথে কেমনে থাকে। আল্লাহ ওদের দলের লোক দিয়ে আল্লাহ রাসূলের মুক্তির মিছিল করাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ একটু নাকে হয়ে গেছে, অনেক ঠিক হয়ে যাবে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আল্লাহ কাদের দিয়ে মিছিল করায় মুক্তি করাবে এটা তো বলা যায় না, তবে যাদের দ্বারা মুক্ত হলেন তাদের শুকরিয়া আদায় করা উচিত, বেঈমান বলা উচিত নয়। ভাইয়েরা আমার, আমরা অনেক অকৃতজ্ঞ, আমরা অনেক অকৃতজ্ঞ, আমরা স্বীকার করতে চাই না, স্বীকার করা উচিত। নতুবা যদি অফ হয়ে গেছে, অফ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। কারণ যে কৃতজ্ঞতা আদায় করে না, আল্লাহও তার প্রতি কৃতজ্ঞ হয় না। বুখতারি ইবনে হিশাম ডাক দিয়া বলছে, চাচা আমি যখন ওই কালেমা পড়তে চাইলাম না, আমার মা নিজে ওই কালেমা পড়ে পানির মধ্যে ফু দিয়ে আমারে জোর করে খাওয়ালো। চাচা কি বলবো আপনারে, আমি যখন কালেমা পড়া পানি পান করলাম সাথে সাথে আমার রোগ মুক্ত হতে শুরু হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বুখতারি ইবনে হিশাম বলছেন, এখন এই গভীর রাত আমার আর কোনো রোগই নাই, বরং আমার মনে হচ্ছে আমি জীবনে এর চাইতে সুস্থ আর কখনো হই নাই। এবার হিশাম ইবনে আমর বলছে, এই সময় তার ইমোশনে একটু আঘাত দেয়া দরকার। বলছে, ও বুখতারি রে, যেই মানুষটার কালেমা পড়ে তোমার রোগ সেরে গেল, ওই মানুষটা জেলখানায় থাকলে তোমার কি খারাপ লাগে না? বুখতারি ইবনে হিশাম এ ছিল আবু জেহেলের বডিগার্ড, খুব কড়া মানুষ। বলতে, চাচা আপনার কল লাগবে না, আমি অলরেডি চিন্তা করতেছি আবু জেহেলের কব্বরে দিয়ে মুহাম্মাদের বের করে আনবো।
সুবহানাল্লাহ কয় না কা? কারণ রোগ সেরে গেছে তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যেটা বললাম ওইভাবে বলেনি, আমি আঞ্চলিক ভাষায় বোঝানোর জন্য বললাম যে আবু জেহেলের পতন করে হলেও আমি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুক্ত করে ছাড়বো। সুবহানাল্লাহ। বলছে তাইলে আপনারা কেন আসছেন সেটা বলেন। বলে তোমারও যেই কাম আমাদেরও সেই কাম। সুবহানাল্লাহ। বলে চাচা চলেন যাই। বলে আর একজনকে নিয়ে যাক, নাম তার জায়েমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব। এই জায়েমার মা, এই জায়েমার মার সাথে হযরত আমেনার গোত্রের একটা সম্পর্ক ছিল। এই জায়েমার মার সাথে রাসূলের নানা বাড়ির একটা সম্পর্ক ছিল। জায়েমার কাছেও গেলেন, একটা পর্যায়ে জায়েমাও রাজি হয়ে গেলেন। এখন আল্লাহ রাসূলকে মুক্ত করার জন্য কয়জন হলো? কয়জন হলো? 5 জন। সাধারণ জনগণ নয়। সুবহানাল্লাহ। 5 জনই আবু জেহেলের দলের লোক। তো যদি আল্লাহ জাতিকে মুক্তি দিতে চায়, আপনার দল লাগবে না, হুজুর লাগবে না, ছাত্রদেরকেও আবাবিল বানায়া আল্লাহ মুক্ত করে দিতে পারে। ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, হাউন আঙ্কেলের কথা মনে আছে আপনাদের? হাউন আঙ্কেল, হ্যাঁ, যেন মুক্ত করতে না পারে ওই 4 জনকে ধরে নিয়ে গেল। ছাত্র সমন্বয়ক যারা ছিলেন, হাসনাত, সার্জিস, নাহিদ আলম আর আসিফকে, যাতে এই আন্দোলন সামনের দিকে না যায়। কতটা মিল একটু খেয়াল করে দেখেছেন? এই 5 জনকেও থামিয়ে দিতে পারে। এই জন্য এই 5 জন বলল আবু জেহেলের কাছে যাওয়ার আগে আমাদের একটা মিটিং করে নেওয়া দরকার, আমরা কিভাবে আবু জেহেলের সামনে যাব। এখন তো প্রায় রাত 4টা বেজে গেছে। পাহাড়ের ওপরে তারা চলে গেল। পাহাড়ের ওপরে যে হিশাম ইবনে আমর, বুদ্ধিমান মানুষ, মুরব্বী, 81 বছর বয়স, আবু জেহেলের উপদেষ্টা বলছে, শোনো আমি যাব, যে দরজায় নক করবো, আবু জেহেল বের হয়ে একটু অবাক হবেই যে আমরা কেন আসলাম। তখন আমরা আবু জেহেলকে বলবো কথা বাইরে হবে না, অন্দরমহলে চলেন। অন্দরমহলে যে আমি বলবো ছেলেরা একটু কথা বলতে এসছে, শোনো এর মধ্যে যেই মোটামুটি বুখতারি চলে যাবা, আমি কিছু বলার আগেই তুমি যেই তরবারি বের করে, এ আবু জেহেল চাবি দে। কি দে? আগা নেই মাথা নেই, তুমি বলবা চাবি দে। এইবার চাবি দেওয়ার পরে আমি কিছু কথা বলবো, ওই কথা বলার মাঝখানে আবু জেহেল যেই খেপে যাবে, ওই খেপে যাওয়ার এক পর্যায়ে তখন জুহাইর এবার যাবা, যে বলবা আবু জেহেল তোর জন্য সন্ত্রাসীগিরি করেছি, তোর কল্লা কাটতে 1 মিনিটও লাগবে না, তুমিও বলবা চাবি দে। খালি তোদের কথা চাবি দে, কথা মনে হয় বোঝেন নাই। তোদের কথা কি দে? চাবি দে, বাকি কথা আমার। চলে গেছে, দরজায় নক করেছে আবু জেহেল, ঘুম ঘুম চোখে দরজা খুলেছে। দরজা খুলায়া আবু জেহেল অবাক হয়ে বলে, চাচা হেশাম, এত রাতে জীবনে কেউ কখনো আমার কাছে এইভাবে আসে না। রাষ্ট্রের মধ্যে এমন কি হলো? এতগুলো মন্ত্রী এমপি আমার সাথে একসাথে হাজির হলেন। আবু জেহেলের কপালে চিন্তার ভাঁজ। কিন্তু আমাদের সমাজের আবু জেহেল এতগুলো মানুষ মেরেও যেই দিন পালাবে, ওই দিন দুপুর বেলাও তার খাওয়ার আইটেম 25টা। মানুষের রক্ত খেয়েও পেট ভরছে না, আস্তে আস্তে বোয়াল মাছ রান্না করি। কথা শুনতেছেন আপনারা? ভাইয়েরা আমার, দরজায় নক করে আবু জেহেল বলছে, কি হয়েছে? যা হয়েছে ঘরের মধ্যে বলবো, বাইরে বলা যাবে না। ঘরের মধ্যে বলছে, আবু জেহেল কিছু কথা আছে, ছেলে পিলে বলবে। ওই যুক্তি অনুযায়ী বক্তারি যে বলছে চাবি দে, বলতে আগা নেই মাথা নেই, চাবি দে মানে কি চাবি? এবার মুরব্বী বলতেছে, এরা আমার কাছে এসে তারা বলতেছে তুমি নাকি এককভাবে সিদ্ধান্ত নিয়েছ শিবে আবু তালেবের মধ্যে আব্দুল্লাহর বেটা আর তার সাহাবীদেরকে হত্যা করবে। এই সিদ্ধান্ত নাকি তুমি নিয়েছ, এখন ওরা চাই মুক্ত করবে। আবু জেহেল বলতেছে, তুই না আমার মন্ত্রী? বলতেছে হ্যাঁ। বলছে মন্ত্রী থাকতে গেলে এই সমস্ত চাওয়াটাও বাদ দাও, মন্ত্রী থাকবা না? বলছে মন্ত্রী থাকবো না থাকবো, তোর তো কল্লাই থাকবে না। সুবহানাল্লাহ কয় না কার? বলে আমি মন্ত্রী থাকবো না পরের রস, তোর তো কল্লাই থাকবে না, চাবি দে। বাকি চারটের কথা কি দে? যেই না জুহাইর এবার তরবারি নিয়ে গিয়েছে, আবু জেহেল বড় ভয় পায় জুহাইরের, কারণ জুহাইরের যত না মুখ চলে তার চাইতে যেই না মারতে চাচা, ও বলো মেরি বসবে চাচা। কথা শুনছেন আপনারা? চাচা, ও বলো চাচা। চাচা বলতেছে, তোরা লাফাইস না, আমি কথা বলছি না। মুরব্বী মানিস না তোরা,
ভাব একটা আলাদা, মানে উনি গিয়েছে কিছু জানে না ভাই। এজন্য মুরব্বীদের বুদ্ধি একটু নেওয়া লাগে, মুরব্বীদের তো দাম দেন না মোটে। ভাইয়েরা আমার, মাঝখান দিয়ে সাহেবা ডাক দিয়ে বলে, ও আবু জেহেল, তুমি কেন নবী মুহাম্মদকে জেলে রাখলা এতদিন আমাদের না জানায়া? কয় তুমি কি জানো না? তুমি কি পাগল? তুমি মন্ত্রী হলে কেমনে? কয় মন্ত্রী হয়েছি কেমনে? তুমি বানাইছাও, কারণ তোমার দরবারে তো চোর ডাকাত ছাড়া কেউ মন্ত্রী হইতে পারে না। কথা বলে না, ভালো মানুষ তো তোমার দরবারে মন্ত্রী হতে পারে না। বলতে তুই পাগল হয়ে গেছিস। বলছে আমি তা জানি নে। চাবি দে। কি দে? সুবহানাল্লাহ। বলছে আমার একটা চিন্তা ভাই, চিন্তাটা হচ্ছে যে মন্ত্রীরা পাগলদের মন্ত্রী বানায় না, মন্ত্রী হওয়ার পরে পাগল হয়, এটা আমার খুব চিন্তা। বন্ধুগণ আমার, হিসাম ডাক দিয়ে বলতেছে, হিসাম ইবনে আমর ডাক দিয়ে বলছে, আবু জেহেল, পোলাপান ঠেকান যায় না, বোঝো না এখনকার রক্ত গরম পোলাপান মেরেও দিতে পারে, চাবিটা নাই দেও, পরে আমি লোকের বুঝই দুবানি। আবু জেহেল বলতে, চাচারে দিলি তো হবে না, ঘটনা তো আর একটা। বলে কি ঘটনা? ও চাচা, যখন আমরা নবী মুহাম্মদকে জেলে দিয়েছিলাম, তখন মক্কার যত গোত্র আছে সবাই মিলে একটা জোট করে মুহাম্মদ আর তার দলকে নিষিদ্ধ করেছিলাম। কথা বলে না, নিষিদ্ধ তো আমি একলা করিনি, সব দল মিলে করলাম না 4 তারিখই। সবাই বসলাম, বসে বললাম ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি, ওরা চলা যাবে না। সবাই মিলে স্বাক্ষর করে ওদেরকে না আমরা নিষিদ্ধ করলাম। আল্লাহ বলতে, তুই কি সিল মারবি? তার চেয়ে বড় সিল আসমান আমি মেরি রাখিছি। কথা বলছেন না কেন? আবু জেহেল বলতেছে, আমি যদি ছেড়ে দেই, যত অন্যান্য দলের বংশের লোকের আছে ওরা তো আমারে ধরবে। হিসাম বলছে, তুমি যে সই স্বাক্ষর করিলে সে কাগজটা তাহলে আমার কাছে দেও দিন দেখি। তারা চলে গেছে কাবা শরীফে, যে সেই কাগজ বের করেছে, যেখানে দলিল করা ছিল, স্বাক্ষর করা ছিল নিষিদ্ধের, কাগজ বের করে দেখতেছে কাগজ আছে, একটা লিকাও নেই, সব উই পোকা খেয়ে ফেলিস। সুবহানাল্লাহ জোরে বললেন না রে ভাই? বাঁচাইছে কে? বাঁচাইছে কে? ওরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে নবী মুহাম্মদ আর তার দল নিষিদ্ধ, সই স্বাক্ষর করে রেখে দিয়েছে। আল্লাহ ওই পোকা দিয়ে পুরা দলিলকে নষ্ট করে দিয়েছেন। আল্লাহ যদি চান ওই পোকা দিয়েও ইসলামকে বাঁচিয়ে রাখতে পারে। আর তোমরা তো পুলিশ দিয়ে বাঁচতে চাইলে, ওই পোকাও আল্লাহর দলের লোক। সুবহানাল্লাহ কয় না কা? ওই পোকাও কার দলের লোক? আবাবিল কার দলের লোক? ভাইয়েরা আমার, আবু জেহেল এটা দেখে অবাক হয়ে গেল, কেমনে সম্ভব? কাইফা হাযা ইয়া আম্মি, ও আমার চাচা, এটা কেমনে হলো? এটা তো এমন জায়গাতে সংরক্ষণ করে রাখা, শুধু কালিগুলা, শুধু লেখাগুলা খাওয়া শেষ, বাকি কাগজ খাই নাই। বোঝা গেল এ ওই পোকা, সে ওই পোকা না। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আবু জেহেল ভয়ে ভয়ে চাবি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি দিয়ে দিয়েছে? এই 4 জনে এত জোর করতেছে, তাও বলছে যাব না, আগে একটা ভাষণ দেব তারপর যাব। বলছে ভাষণ দিতে গেলে তোমার কেলিয়ে মেরি ফেলবে। বুঝিনি মনে হয়? বোঝেন খাপের খাপ, খাপের খাপ। এদিকতে সেনাপ্রধান যে বলতেছে দৌড় মারো, 45 মিনিট দৌড় মারো, মারবো না, ভাষণ দেবো। বলতে ভাষণ দিলে তোমার ছানা করি ফেলবেনি। ওদিকে হিসাম ইবনে আমর যে বুঝতে, চাবি দেও নাই, ছানা করি ফেলবেন। মেলে মেলে, এই তো ওয়াজ বুঝে ফেলিছেন, সব মেলে। ভাইয়েরা আমার, চাবি নিয়ে চলে গেছে। এবার একটু হৃদয়ের কানটা লাগান, শুধু এই কান নয়, চাবি নিয়ে চলে গেছে। দরজা খুলে ডাক দেয়, কেউ ওই জেলখানা থেকে বাইরে বের হয়ে আসে না। হিসাম ইবনে আমর ডুকরে কেঁদে উঠতে বলল, আমরা আসতে আসতে মারা গেল নাকি তারা? জেলখানার মধ্যে ঢুকে দেখে সবাই শুয়ে আছে। ওটার মতো শক্তি সাহাবীদের গায়ে নাই। আল্লাহ রাসূলের কাছে যেয়ে দাঁড়ালেন, রাসূলের চোখ দিয়ে পানি। বলছে, চাচা কেন এসেছেন? আমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আপনাদের হয়েছে নাকি মেরে ফেলার? হিসাম ইবনে আমর কাচ্চার বলছে, তাকিয়ে দেখ জুহাইর, তাকিয়ে দেখ বুখতারি, তাকিয়ে দেখ জায়মা,
তাকিয়ে দেখ মুতাকিন কি অবস্থা করেছে সোনার মানুষগুলারে। আল্লাহ রাসূলকে উঠে দাঁড়াতে বললেন, তিনি বলছেন, চাচা আল্লাহে, সে আল্লাহর নামে কসম যার হাতে আমার জীবন, আমার শরীরে যদি এক ফোঁটা শক্তি থাকতো আমি আপনাদের দেখে বসে থাকতাম না। কয়েকজন মিলে রাসূলকে তুলে ধরলেন, তাও রাসূল পা রাখতে পারেন না, পুরা শরীর তার ভেঙে পড়েছে। সাহাবাই কেরামদের শরীরটা হলুদ হয়ে গেছে, কি একটা অবস্থার মধ্যে, মরা মরা অবস্থা, কেউ বেহুশ হয়ে যায়, কেউ হুশ। হিশাম ইবনে আমর ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনো, তোমাদের এখন বের করা যাবে না। যে অবস্থা এখানে দেখতেছি, এই অবস্থায় কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে, বাইরে নিলে আগে চিকিৎসার ব্যবস্থা করে নেই। ডাক্তার ডাকা হলো, বাইরে থেকে খাবার খাওয়ানো হলো, এর মধ্যে চারিদিকে হয়ে গেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুক্ত হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটা ডাকের অপেক্ষায় আমরা ছিলাম, এমন একটা ঘোষণার অপেক্ষায় আমরা ছিলাম, যে দেশে কোরআনের পাখি আর একটা বার বের হয়ে দেশে কোরআনের কথা বলবে। কিন্তু জালিমরা আমাদের সেই সুযোগ দেয়নি। জালিমরা হসপিটালে তাকে চিকিৎসার নামে হত্যা করেছে। আজকে কোরআনের মাহফিলগুলোতে জনতার ঢল নামে, পত্রিকাগুলো লিখছে, টেলিভিশনগুলো লিখছে, আজকাল কোরআনের মাহফিলে লাখো জনতা হচ্ছে। আজারি ভাইয়ের মাহফিলে নাকি 25 লক্ষ 40 লক্ষ মানুষ হচ্ছে, আমির হামজা ভাইয়ের মাহফিলে নাকি লক্ষ লক্ষ মানুষ হচ্ছে। এই খবর যখন দেখি, যতটা না আনন্দিত হই, তার চাইতে কষ্টের হৃদয়টা ফেটে যায়। কারণ আমি চিন্তা করি কোরআনের এই ছোট্ট খাদেমদের জন্য যদি এত মানুষের ঢল নামতে পারে, যদি আল্লামা সাঈদী একটাবার বের হয়ে তাফসীরের ময়দানে আসতে পারতেন, গোটা বাংলাদেশে এমন কোন মাঠ পাওয়া যেত না যেই মাঠে আল্লামা সাঈদীর জনতার ঢল নামতো, জায়গা দিতে পারত। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে সেটা থেকে আমাদের মাহরুম করা হয়েছে। যারা আমাদেরকে কোরআন শোনা থেকে মাহরুম করেছে, আল্লাহ যেন তাকে আবু জেহেলের মতো দুনিয়া থেকে বেইজ্জতি করে বিদায় করে দেয়। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সুস্থ হলেন। এবার হিশাম ইবনে আমরকে বললেন, আমি আপনার সাথে যেতে চাই কাবার চত্বরে। কেন যেতে চাও? বলে, আমাকে যেই সমস্ত অপবাদ দিয়ে জেলখানায় ঢুকানো হয়েছে, আমি খালি জনগণের কাছে একটাবার রায় নিতে চাই, তারা আমার এই অপরাধগুলো স্বীকার করে কিনা। আল্লাহ রাসূল হিশাম ইবনে আমরদের সাথে রওনা দিলেন। মহিলা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, যেই না শুনেছে রাসূলের মুক্তির মিছিল হচ্ছে, নিজের বাচ্চাকে দুধ খাওয়ানো বাদ দিয়া কাফের নারী তারপরও রাসূলের মুক্তির মিছিলে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল হাজির হলেন কাবার চত্বরে। হাজির হয়ে ডাক দিয়া বললেন, ও মক্কাবাসী। রাসূল কাঁদছেন, চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহ রাসূল বলছেন, মক্কাবাসী, আমি নবী মুহাম্মদ দ্বারা আমার জীবনে তোমরা কখনো কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছো নাকি? তারা কাঁদে আর বলে, না, তুমি আমাদের কখনো ক্ষতি করো নাই। ও মক্কাবাসী, আমার দ্বারা তোমাদের আমানতের খেয়ানত হয়েছে নাকি? বলে, না, যা কিছু জমা করেছি আপনার কাছে যেমনটা দিয়েছি তেমনটা ফেরত পেয়েছি। আমার দ্বারা তোমাদের কোনো নারী অসম্মানিত হয়েছে নাকি? বলে, না, বরং আপনিই তো নারীদের সম্মান এনে দেওয়ার জন্য কাজ করেছেন। রাসূল এবার আকাশের দিকে আঙ্গুল তুলে বলে, আল্লাহ সাক্ষ্য থেকো, তোমার নবী কোনো অপরাধে জেল খাটে নাই, জেল খেটেছে তোমার দিন প্রচার করার জন্যে। রাসূল সাক্ষ্য নিয়ে বললেন, মক্কাবাসী, তাহলে তোমরা সাক্ষী থেকো, আমি এমন কোন অপরাধকারী নাই যার কারণে জেল খাটা লাগতে পারে। তার মানে আমাকে জেল খাটানো হয়েছে, এটা হলো জুলুম, আর আমি হলাম মাজলুম। আর মানুষ যারা মাজলুমের পক্ষে থাকে তারা। আল্লাহ রাসূল মুক্ত হয়ে গেলেন। আমি যেই জিনিসটা আপনাদের এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, সেই জিনিসটা হচ্ছে, যদি কিনা কেউ তাকওয়া অর্জন করে, 4 নম্বরে আল্লাহ তাআলা ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ তাআলা তার সফলতার রাস্তা খুলে দেয়, বিজয়ের রাস্তা তার জন্য খুলে দেয়। দুনিয়ার কোনো শক্তি তার বিজয় নষ্ট করতে পারে না। 6 নম্বরে, যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে, আমার আল্লাহ বলেন,
ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ মুত্তাকিদের এমন রিজিক দান করে যেটা সে কখনো কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। রিজিক, রিজিকের রসকলি তো 2 ঘন্টা লাগবে। রিজিক যে কি জিনিস এর তো বিশাল ব্যাখ্যা আছে। আল্লাহ অকল্পনীয় রিজিক দেন। আপনি দিনের জন্য কষ্ট করবেন, আল্লাহ আপনারে কোনো ফল দিবে না, তা হতে পারে না। রিজিক মানে সম্মান। আপনাকে তারা অপমান করে জেলখানায় দিয়েছে, আর আল্লাহ তার চাইতে বেশি সম্মান দিয়ে জেলখানা থেকে বের করেছে। এটার নাম কি? আগে আপনারা 5 জন চিনতে, এখন আপনারা 10 জন চিনে। আপনি জেলখানা থেকে বের হইছেন, লিখেছে আপনি বোম মেরেছেন, আপনি এই করেছেন, আপনি সেই করেছেন, কত কিছু বলে মামলা দিয়েছে। কিন্তু বের হওয়ার পরে জনগণ তারে দেখলে চা খাওয়া বাদ দিয়ে তুই এসে মুসাফা করতে থাকে। আল্লাহ সম্মান বাড়ায় দেয়। আপনি তাকওয়া অর্জন করে আল্লাহর রাস্তায় থাকবে। বাতিল অপমান করার চেষ্টা করলেও মানুষ বিশ্বাস করবে না। মানুষের হৃদয়ে আপনার সম্মান স্থায়ীভাবে আল্লাহ বরাদ্দ করে দিবে। প্রিয় ভাইয়ারা, রাত 12:30 হয়েছে। আমরা আজকে আর আলোচনা সামনের দিকে যেতে চাই না। যেই 6টা বললাম এই 6টার উপরে আমল করি ইনশাআল্লাহ। বাকি আল্লাহ তৌফিক দান করলে অন্য সময় অন্য কথা আবারও হবে ইনশাআল্লাহ। হুজুর সালাম নিবেন। অত্র এলাকার বহু যুবক পোলট্রি ফার্মের ব্যবসা করে বিভিন্ন রোগের কারণে তারা এখন লোকসানের সম্মুখীন হচ্ছে। একটু দোয়া করে দিবেন, আল্লাহ রহমতে তারা যেন মাশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করুন। এখন কমিটির পক্ষ থেকে কোনো কথা থাকলে সেরে নিলে আমরা দোয়া করব। ভাই একসাথে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত?